আমি আজকে আপনাদের জন্য কিছু স্লাইড তৈরি করছি। মানে আমি এগুলো আসলে খুব বেশি তৈরি করি নাই বা পারি না খুব একটা, কিন্তু মোটামুটি চেষ্টা করছি। আর করতেও সময় লাগে। আর আপনার মানে সিরিয়াস না হইলে আমার আসলে সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজনই নাই, এটাই। তো কিছুটা থিওরিটিক্যাল না জানলে মেন কমান্ডে কিছু পারবেন না, এটাই। এই জন্য থিওরি জানা লাগবে। তো থিওরি জানতে গেলে আজকে আমরা জানবো গিট এবং গিটহাব সম্পর্কে। তো প্রথমে আমরা যে টপিক্সটা সম্পর্কে জানবো সেটা হলো গিট। হোয়াট ইজ গিট? গিট কি? তো এখানে দেখেন যে গিট সম্পর্কে আমি ৩টা লাইন লিখছি যে গিট কি। গিট ইজ এ ভার্সন কন্ট্রোল সিস্টেম। গিটের প্রথম বা মেইন কাজ হলো ভার্সন কন্ট্রোল করা। এখন ভার্সন কন্ট্রোল কিভাবে করে আমি জাস্ট এখন থিওরিটিক্যাল আলোচনা করব পুরো স্লাইডটা, মানে ওভারভিউ দেবো, দেন তারপর আমরা আর কি মানে প্র্যাকটিক্যাল ডিসকাস করবো। এই জন্য থিওরিটিক্যাল যে বুঝবেন না, প্র্যাকটিক্যালে যায় কিন্তু সমস্যা হবে। তো ভালো করে বুঝেন সবাই। গিট হলো ভার্সন কন্ট্রোল করে। ভার্সন কন্ট্রোল কিভাবে করে? যেমন আমরা আমরা যখন মনে করেন আমরা আমাদের নিজেদের পিসিতে কাজ করি, কোনো একটা ফাইল বা কোনো একটা পিডিএফ বা সাপোজ মনে করেন যে একটা ডক্স ফাইল, মাইক্রোসফটে আমরা কোনো একটা ডকুমেন্ট ফাইল মানে নিয়ে কাজ করলাম, সেই ফাইলে কিছু কাজ করলাম, করে ওইটা সেভ করে আমার পিসিতে আমি সেভ করে রাখলাম। এখন দেখা যাচ্ছে এখন ওই ফাইলে যতটুকু কাজ করছি এটা আমার জন্য এনাফ, ওই সময়ের জন্য এনাফ। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে আমার আরও কিছু কাজ আসছে, হয়তো এটা ক্লায়েন্টের কোনো বা কাজ বা আমার নিজেরই কাজ, মানে কোনো ফাইল। তো ওখানে আমি আরও কিছু অ্যাড করতে বা মডিফাই করতে চাচ্ছি, অনেক কিছু করতে চাচ্ছি, এক কথা হলে মানে মডিফাই করতে চাচ্ছি ফাইলটা। তো যখন আমি ফাইলটা মডিফাই করতে যাব, আগের যেটা আমার করা ছিল ওটা কিন্তু আমার কমপ্লিট ছিল। তো আমি এখন কি করতে পারি? ওই এক্সিস্টিং ফাইলে কাজটা করতে পারি, মডিফাই করতে পারি। এখন এক্সিস্টিং ফাইলে যদি মডিফাই করি তাহলে আমার সমস্যা একটা হবে। কি সমস্যা হবে? যে আগের যেটা যে কাজগুলো আমার লেখাগুলো ছিল ওইগুলো কিন্তু থাকবে না যদি আমি মডিফাই করি। মানে যেখানে মডিফাই করবো ওইগুলো থাকবে না, যেগুলো করব না সেগুলো তো থাকবে। এখন তাহলে এখানে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। কি সমস্যা? যে আমি নতুন করে যখন মডিফাই করতেছি, আগের যে ভার্সনে মানে আগের ভার্সনে যে কাজগুলো করা ছিল ওই কাজটা আমার ভালো ছিল, এবং কাজ মডিফাই করতে করতে এমন এক সময় মনে হলো, বা সাপোজ আমি মডিফাই করে আবার ফাইলটা সেভ দিছি। এখন ফাইল সেভ দিয়ে আপনি মাইক্রোসফট উইন্ডোজ কেটে ওই কি বলে এমএস ওয়ার্ড কেটে বাইরে আসার পর আবার ওই ফাইল ওপেন করলে কিন্তু আগের ওই ফাইলে আগে যে লেখাগুলো ছিল ওইগুলো কিন্তু আপনি পাবেন না। এখন হঠাৎ করে মানে আপনার কাছে মনে হতে পারে আমার আগের ফাইলটা তো ভালোই ছিল, আমি যে চেঞ্জটা করছি এইটা তো ভুল। এখন আগের ফাইলের কোনো ব্যাকআপ আপনি রাখেননি। ব্যাকআপ না রাখার ফলে কি হলো, যে আপনার মনে হচ্ছে আগেরটাই ভুল ঠিক ছিল, আমি এখন যে মডিফাই করছি এটা ভুল। তাহলে এখানে কিন্তু আপনি একটা ব্যাপক বড় সমস্যায় পড়ে যাবেন, কারণ আপনি ওই ফাইলটা ব্যাকআপ রাখেননি। তাহলে আপনি এটার ব্যাকআপ যদি রেখে দিতেন, দিয়ে আর একটা কপি করে ওই ফাইলটাই যদি মডিফাই করতেন, তাহলে আপনার একটা ব্যাকআপ থাকতো। হঠাৎ করে যদি কখনো মনে পড়তো যে আমার এটা আসলে ভুল হয়েছে করা, আগেরটাই ঠিক ছিল, তাহলে আগের ফাইলটা আপনি নিয়ে কাজ করতে পারতেন বা আগের ফাইলটা আপনি ইউজ করতে পারতেন। এইটাই হলো ভার্সন কন্ট্রোল ঠিক সফটওয়্যারে। এখন এইবার মনে করেন যে এরকম করে করে মনে করেন যে আপনার, আমি তো একটা ফাইলের কথা বলতেছি, আপনি যখন একটা ব্যাপক বড় প্রজেক্ট করবেন সেখানে তো শত শত ফাইল থাকবে, বা আপনার পিসিতে কোনো ফোল্ডারে তো শত শত ফাইল থাকে বিভিন্ন টাইপের। তো এরকম বারবার বারবার যখন মনে করেন আমার কিছুদিন পর পর মনে করেন ওই পেজে কাজ করা লাগবে, কিছু এডিট করব বা কিছু অ্যাড করব, এরকম কাজ আমি করব। এখন আমার নিজের সেফটির জন্য আমি আগের ফাইলটা সবসময় আমি সেভ মানে একটা কপি রেখে দেবো। এখন এরকম করতে করতে মনে করেন আপনি যদি সাপোজ সবকিছু এক্সাম্পল হিসেবে নেবেন, যে আমি ১০০ বার আমার ওইটা চেঞ্জ করা লাগছে, এখন আমি ১০০টা ব্যাকআপ রেখে দিয়েছি ফাইলের। তাহলে কি হলো, আপনার পিসিতে ফাইলের মানে ফাইল অনেক বেশি হয়ে গেল না, এবং প্রত্যেকটা ফাইলের ব্যাকআপ নিতে নিতে দেখা যাচ্ছে পিসি মানে আপনার মেন ফাইলই আপনি তো খুঁজে পাবেন না, বা এটা খারাপ দেখা গেল না যে প্রত্যেকটা ফাইলের আপনি এইভাবে ব্যাকআপ নেবেন, আপনার স্টোরেজ নষ্ট হচ্ছে। আপনার যদি ফাইল সাইজ অনেক বড় হয়, এইভাবে যদি একটা ফাইল সাপোজ যদি ১০০ এমবি হয়, ১০০টা ব্যাকআপ নিলে ১০০ আর ১০০ গুণ করে দেখেন কত এমবি জায়গা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় 10 জিবি। তো এটা জাস্ট একটা সিনারিওতে বললাম। এরকম যদি ব্যাকআপ আপনি নিজে মানে ম্যানুয়ালি রাখেন, তাহলে কিন্তু মানে আপনার পিসির স্টোরেজ মানে স্টোরেজ কিছুটা কমে যাবে। তাছাড়া দেখা যাচ্ছে ফাইল অনেকগুলো হয়ে যাবে, যেখান থেকে আপনার মেন ফাইল বাইর করাও কঠিন হবে, বা এটা মানে এরকম অনেকগুলো নানাবিধ অসুবিধা আছে। তো এটা আমরা সফটওয়্যারের ক্ষেত্রেও আমরা করতে পারি।
মানে এটাই হলো ভার্সন কন্ট্রোল, ওইটা হলো ম্যানুয়ালি। এত সময় যে এক্সাম্পলটা দিলাম এটা হলো ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি এইভাবে করি। আর আমরা যে আপনার হলো সফটওয়্যারের জন্য যে একটা ভার্সন কন্ট্রোল আমাদের দরকার, ঠিক এইভাবে আমরা সফটওয়্যার আমরা যে কাজগুলো গতদিন করলাম, একটা ফোল্ডার, ওই ফোল্ডার আমরা ব্যাকআপ নিয়ে আর একটা ফোল্ডার কপি করে সেই ফোল্ডারে কাজ করতে পারি। তো এইভাবে করতে করতে আসলে আমাদের হিউজ বড় ফাইল সিস্টেম হয়ে যাবে, আমরা আসলে কাজেই খুঁজে পাবো না। অনেক সময় দেখা যাচ্ছে আমার পিসিতে খুঁজতে খুঁজতে মেন ফাইলে খুঁজে পাবো না এক সময়। তো সফটওয়্যারেরও এমন সিস্টেম আছে যে আপনি আপনার একটা ক্লায়েন্ট আপনার একটা প্রজেক্ট দিছে, প্রজেক্টটা মনে করেন যে ৩টা ফেজে আপনি ক্লায়েন্টকে দিবেন। এখন ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এখন ফেজ 1 এ আপনি ফুল কমপ্লিট করছেন কাজটা করে, ফেজ 1 মানে কি ভার্সন 1, ফেজ 2 ভার্সন 2, ফেজ 3 ভার্সন 3, অর্থাৎ ৩টা ভার্সনে আপনি ক্লায়েন্টকে প্রজেক্টটা দিবেন। তাহলে এখানে আপনি কি করছেন, ফেজ 1 বা ভার্সন 1 এ যে কাজটা ফুল কমপ্লিট করে ক্লায়েন্টকে দিচ্ছেন, ক্লায়েন্টও হ্যাপি, আপনার প্রজেক্টও চলতেছে, সার্ভারে সবকিছু ওকে, ইউজাররা ইউজ করতেছে, সবকিছু ওকে, আপনি ভার্সন 2 তে কাজ করতেছেন। এখন তাহলে কি করবেন, আপনি কি নতুন করে আবার ফাইল ফোল্ডার ক্রিয়েট করে নতুন করে কাজ মানে আবার করবেন না। এখানে দেখা যাচ্ছে আমরা ওই একই জায়গায় কাজ করব, কিন্তু ভার্সন 2 তে কাজ করতে করতে মনে করেন যে আপনি আপনার ভার্সন 2 কাজ কমপ্লিট করছেন, ভার্সন 1 এর সাথে এবার তো আপনাকে একসাথে করে ওই কোডটা ডেপ্লয় করতে হবে। কারণ আগে যেগুলো ছিল, মানে আগে তো ইউজার ইউজ করতেছে, আর আমি নতুন করে মনে করেন একটা ফিচার অ্যাড করছি। যেমন ফেসবুকে কিন্তু এই ইস্যুটা আগে ছিল, যারা আগে থেকে ফেসবুক ইউজ করেন, আগে কিন্তু ফেসবুক খুবই স্লো ছিল। একটা করে ফিচার আপডেট করলে আপলোড, মানে ওরা যখন ডেপ্লয় করতো সবার মোবাইলে কিন্তু এটা পাইতো না, কেউ পাইতো কেউ পাইতো না। কারণ কি, ফেসবুক আপডেট মানে অ্যাপ, কারো কেউ মানে আপডেট না করলে ওইটা আর কি পাইতো না। তো বিষয়টা এরকম। তো এখানে মনে করেন যে ভার্সন 2 তে কাজ করছেন, এখন ওই ভার্সন 2 এর ওই কাজে মনে করেন কোনো একটা ইস্যু ধরা পড়ছে, আপনার সার্ভার ডাউন হয়ে গেছে। ফেসবুক এগুলো কিন্তু মাঝে মাঝে আগে এরকম হতো, প্রায় হতো, আমরা ফেস করছি আগে থেকে যারা চালাই। তো এটা হইলে কি হবে, এখন হঠাৎ মানে তখন আপনি কি করবেন, এক্ষেত্রে প্রায় মানে ইন্ডাস্ট্রি যে রুলস ফলো করে বা সবাই যেটা ফলো করে সেটা হলো কি, সাথে সাথে ক্লায়েন্ট কি বলবে যে আপনার যেহেতু ভার্সন 2 সাথে ভার্সন 1 এর কনফ্লিক্ট হয়েছে, মানে ভার্সন 2 তে যে ফিচারটা আপনি নতুন অ্যাড করছেন ওই ফিচারটা বাগ ধরা পড়ছে, কোনো ইরর ধরা পড়ছে, ইউজাররা ইউজ করতে পারতেছে না অ্যাপসটা মানে ভালোভাবে। তখন আপনার সাথে সাথে ডেভঅপসের কাজ হলো আপনার ভার্সন 1টাকে রিলিজ করে দেওয়া। মানে ভার্সন 1টা যেহেতু আমার ঠিক ছিল, ভার্সন 1 এর কোডগুলো আমি আবার ডেপ্লয় দিয়ে দেবো, আমার ভার্সন 1 ইউজার ইউজ করতে থাকবে, আমি এদিক ভার্সন 2 আবার যেহেতু একটা ইরর ধরা পড়ছে ইররটা সলভ করব। এখন এই যে দেখেন, আমি যে আবার পেছনের ভার্সনে ফিরে গেলাম, এই কোড আমার কোথায়, আমি যে ফাইলের এক্সাম্পল দিলাম যে ব্যাকআপ নিয়ে ঠিক আপনি যদি গিট ইউজ না করে আপনার লোকালি এই কাজটা করেন, তাহলে আপনাকে ওইরকম ফোল্ডার ব্যাকআপ রেখে দিয়ে কাজ করতে হবে, যেটা আসলে খুবই বোরিং, মানে একসময় বোরিং আর কি, আপনার কাছে বোরিং লাগবে। ওই সলিউশনটাই দেয় হলো গিট, যে গিট ভার্সন কন্ট্রোল সিস্টেম মানে ম্যানেজ করে। দেখেন তারপরে 2 নাম্বার একটা 2 নাম্বার পয়েন্টে বলছে কি, গিট হেল্পস ইউ টু কিপ ট্র্যাক অফ কোড চেঞ্জেস। একটা ফাইল কপি করে ব্যাকআপ রেখে আর একটা ফাইলে কাজ করতাম, ওই ফাইল আমি বারবার ব্যাকআপ নিয়ে কাজ করতেছি, কিন্তু না, গিটে যখন আমরা গিট ইউজ করব তখন একটা ফাইলে আমি যদি 100 বার চেঞ্জ করি, ওই 100টা চেঞ্জই ফাইল রেখে দিবে, ওর ওর নিজস্ব ট্র্যাকিং, মানে মানে নিজস্ব মানে মেকানিজমের মাধ্যমে। অর্থাৎ আপনি একটা ফাইলে একবার লিখছেন 1, ওটা আপনার কমপ্লিট, পরবর্তীতে 2 লিখছেন, মানে আপনার 1 লাগবে না 2 লাগবে, আপনি 2 লিখছেন, ও দুইটাই দেখাবে, মানে দুইটাই ওই ফাইলে থাকবে, কিন্তু আপনি চাইলে এক যে ভার্সনে লিখছিলেন একের ওই ভার্সনে ফিরে যাইতে পারবেন। অর্থাৎ আপনার কোডের যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটা ফুল ট্র্যাক করে হলো গিট। আপনি একটা ফাইলে কতবার চেঞ্জ করতেছেন, কোথায় চেঞ্জ করতেছেন, কত নাম্বার লাইনে করতেছেন, কিভাবে কে করতেছে, কোন ইউজার, সব ইনফরমেশন সহ গিট এটা ট্র্যাক করে। আমরা সব প্র্যাকটিক্যাল দেখব। 3 নাম্বার কি, গিট ইউজ করা হয় কোলাবোরেট করার জন্য কোডে, কারণ এইটা হলো ইন্ডাস্ট্রি। আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি, একটা প্রজেক্টে দেখা যাচ্ছে হিউজ মেম্বার থাকতে পারে, যেমন ফেসবুক এগুলোর একটা প্রজেক্টে দেখা যাচ্ছে হয়তো 1000+ মেম্বার থাকতে পারে। আমরা ছোটখাটো টিম বা যারা কাজ করি দেখা যাচ্ছে একটা প্রজেক্টে 5 জন, 2-5 জন, 7 জন, অর্থাৎ একাধিক মেম্বার থাকতে পারে। এখন একই প্রজেক্টে একই কোডে কাজ করব আমরা 10 জন মানুষ। এখন ওই 10 জনের কাছে কোডটা কোলাবোরেট মানে কি,
আমি যে কাজটা করলাম, আমার আরেকজন যে টিম মেম্বার আছে, আমরা যদি একই প্রজেক্টে কাজ করতেছি, তো আমার কাজ তার, মানে আমার কোড তার সাথে, তার কোড আমার সাথে তো মানে কম্বাইন হওয়া উচিত, কারণ কাজ তো করতেছি আমরা একই প্রজেক্টে। তো এইটা গিট হলো আপনার কোডকে কোলাবোরেট করে। আমরা বিস্তারিত জানবো। 2 নাম্বার, গিটহাব। গিট এক জিনিস, গিটহাব আর এক জিনিস। গিট হাব, হাব মানে একটা স্টোর, হাব মানে তো বোঝাই যায় স্টোর। তাহলে গিট হাব মানে কি? গিট হাব হলো, এই দেখেন সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, গিট হাব ইজ এ ওয়েব বেসড প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস এ স্পেস হোয়ার উই ক্যান কোলাবোরেট ডিফারেন্ট প্রজেক্টস। অর্থাৎ গিট হাব হলো এমন একটা ওয়েব মানে ওয়েব বেসড, কি বলি, মানে সার্ভার বা রিপোজিটরি, যেখানে আমরা আমাদের সোর্স কোডগুলোকে স্টোর করতে পারি। মানে গিটহাবের মেন কাজ হলো এটা, যে আমরা ওখানে আমাদের সোর্স কোডগুলোকে স্টোর করতে পারি, এটাই। 3 নাম্বার দেখেন, গিট বনাম গিটহাব। এখানে একটা নট ইকুয়াল সাইন দেওয়া আছে, গিট ইজ নট ইকুয়াল গিটহাব। গিট আর গিটহাব কিন্তু এক জিনিস নয়। গিট হলো একটা সফটওয়্যার টুল, আর গিটহাব কিন্তু একটা ওয়েব মানে রিপোজিটরি, বা মানে কি বলে, হোস্টিং, মানে কোড যেখানে আমরা রাখতে পারি, রিপোজিটরি সিস্টেম, বা যেখানে আমরা এক কথা হলো সোর্স কোডগুলোকে রাখি, সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেম হলো এই যে গিটহাব। তো গিট একটাই। গিট মনে করেন যে গিট মূলত ইউজ হয় সিএলআই এর মাধ্যমে, কমান্ড লাইন ইন্টারফেস। আমরা গিট কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে গিট ইউজ করি। গিট হলো একটা সফটওয়্যার বা টুল, আর গিটহাব হলো একটা ওয়েব সার্ভার বা ওয়েব বেসড একটা অ্যাপ্লিকেশন, এটাই। মানে গিটহাব হলো একটা সার্ভিস আর কি, এটা মানে এতটুকু। এটা কিন্তু ইকুয়াল না বা সমান না, গিট এবং গিটহাব কিন্তু আলাদা। আমরা গিটহাবের মাধ্যমেও গিটের সমস্ত কাজ করতে পারবো, যেমন হলো লিনাক্স আর উইন্ডোজ। উইন্ডোজ কি, উইন্ডোজে আমরা ইউজার ইন্টারফেস আছে, সুন্দর গুই আছে, এখানে ক্লিক করে ওখানে ক্লিক করে কাজ করি। কিন্তু লিনাক্সের কাজ কি? লিনাক্সে কিন্তু আমরা কাজ করি কমান্ডের মাধ্যমে ম্যাক্সিমাম। তো গিট আর গিটহাব, আমরা গিটহাবে গিটের সমস্ত কাজ করতে পারবো, কিন্তু আমরা কাজ করব সবসময় গিট থেকে, গিট দিয়ে। গিটও ইউজ করব, গিটহাবও ইউজ করব। গিটহাব, এই এবার দেখেন, কোড স্টোর করার জন্য আপনার মাল্টিপুল সার্ভিস আছে। শুধু গিটহাব যে একটাই সার্ভিস তা না, এখানে আছে গিটহাব আছে, বিট বাকেট আছে, তারপর আর কি একটা আছে যেন, ভুলেই তো গেলাম। বিট বাকেট, গিটহাব, আর কারোর আরেকটা নাম মনে আছে কি? আরেকটা তো নাম ফেটে আসে, মুখে আসে না। দাঁড়ান একটুখানি, মানে কাজের সময়, হ্যাঁ, গিটল্যাব, গিটল্যাব, সরি, গিটল্যাব। 3টা। আরো প্রত্যেকটা কোম্পানির দেখা যাচ্ছে পার্সোনাল মানে ইয়ে থাকতে পারে, যেমন এই যে গুগল, ফেসবুক, এরা কি বড় বড় যে সমস্ত কোম্পানি মাল্টি ন্যাশনাল, এরা কি আপনার এই গিটহাব ইউজ করে? না, গিট সবাই ইউজ করে, গিট একটাই, কিন্তু গিটহাব ইউজ তো করে না। এগুলো পার্সোনাল, প্রত্যেকটা বড় বড় কোম্পানির নিজস্ব ওয়্যার হাউস আছে, মানে স্টোর করার জন্য, নিজস্ব কোড বেস স্টোর করার জন্য নিজস্ব মনে করেন হাব তৈরি করা আছে। ওরা তো আর আপনার মতো ওই দেখা যাচ্ছে গিটহাব বা পাবলিকেতে ওদের কোড রাখবে না। তো আমরা আমাদের ইউজ করার জন্য, পাবলিকলি ইউজ করার জন্য 3টা আছে, গিটহাব, বিটবাকেট, গিটল্যাব। এখানে মূলত কি করি আমরা, লোকাল যে কাজগুলো করি, এই কোডগুলো আমরা যদি আমাদের সমস্ত পিসি সহ ফাইল ফোল্ডার রিমুভ করে দেই, ডিলিট করে দেই, তারপরেও সব ওখানে স্টোর থাকবে। আমাদের যখনই প্রয়োজন ওখান থেকে আমরা নিয়ে এসে আবার কাজ শুরু করতে পারবো। আপনার হঠাৎ করে পিসি নষ্ট হয়ে গেছে, কোনো চিন্তা নেই, আপনি আপনার প্রজেক্ট গিটহাবে রাখা আছে, আপনি গিটহাব থেকে প্রজেক্ট নিয়ে এসে আবার আপনার নতুন পিসিতে কাজ করতে পারবেন। তো এটাই। রিপোজিটরিজ কি, মানে আমি এবার টার্মিনোলজিগুলো বলতেছি, কিছু কিছু টার্মিনোলজি, আমরা যে টার্মিনোলজি মানে কিওয়ার্ড বা এগুলো ইউজ করব, ওইগুলো মূলত বলতেছি। দেখেন, রিপোজিটরি, রিপোজিটরিজ কি? আমরা যখন কাজ করব, তখন প্রত্যেকটা প্রজেক্টকে আমরা যে একটা ফোল্ডারে ক্রিয়েট করি, ওই মনে করেন যে ফোল্ডারের স্ট্রাকচার, ওইটা হলো একটা রিপোজিটরি। মানে এইটা আমরা গিটহাবে আর কি স্টোর, মানে গিটহাবে একটা রিপো খুলি, রিপো মানে রিপোজিটরি ক্রিয়েট করি, ওই রিপোজিটরিতে আমাদের লোকাল যে রিপোজিটরিটা থাকে ওইটাকে ওখানে আপলোড করে দেই। আমরা লোকাল এবং রিমোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এই দেখেন এখানে লিখছে কি, ক্যান কন্টেন্ট ফোল্ডার, ইমেজ ফাইল, মানে একটা ফোল্ডারের ভিতরে যা কিছু থাকে সব কিছু আর কি ওখানে করা যায়। একটা এবার আমরা আসি ব্রাঞ্চ। ব্রাঞ্চ কি? দেখেন, একটা প্রজেক্টে কাজ করার জন্য অনেকগুলো ব্রাঞ্চ লাগতে পারে। আপনি একা কাজ করার জন্য আপনার একটা ব্রাঞ্চই এনাফ, কিন্তু যখন একটা টিম কাজ করে, একটা টিমে 10 জন মেম্বার আছে,
এখন 10 জন মেম্বার যদি একটা ব্রাঞ্চেই কাজ করে তাহলে ওই ওই কোডে কিন্তু প্রচুর আর কি আপনার হবে, কি বলে কি বলে এটা, কনফ্লিক্ট হবে, কনফ্লিক্ট। মানে একটা ব্রাঞ্চে 10 জন কাজ করতেছেন, এখন 10 জন 10 দিক থেকে পুশ করলেন, পুশ ফুল এগুলো আমি ইউজ করতেছি, পরে আমরা জানবো সামনে, এগুলো নিয়ে ভয় খাওয়ার দরকার নাই, আমি বলতেছি। কারণ এভাবে না বললে সব শুধু বাংলা বললে মানে বোঝানোও যাবে না, আপনারাও বুঝবেন না পরে। তো 10 জন মনে করেন যে একই ব্রাঞ্চে কাজ করে পুশ মানে কোড হলো পুশ করতেছে, তখন হবে কি ওই যে কোডে কনফ্লিক্ট ধরবে। কারণ একই ফাইলে দেখা যাচ্ছে আমিও কাজ করতেছি, আপনিও করেছেন, হয়তো কনফ্লিক্ট তো হবেই। তো তখন আমরা করি কি, আমরা প্রত্যেকটা ডেভেলপার একটা একটা করে ব্রাঞ্চ ক্রিয়েট করে নেই, ব্রাঞ্চ ক্রিয়েট করি। উম, আর এখানে মানে ইন্ডাস্ট্রিতে যেটা করা হয়, প্রত্যেকটা ফিচারের জন্য বা কোনো একটা কাজের জন্য একটা করে ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়। আপনি একটা স্পেসিফিক কাজ করবেন, ওই কাজের জন্য একটা ব্রাঞ্চ করবেন, করে দেন ওই কাজের সাথে, কারণ আপনার মেইন ব্রাঞ্চ থাকবে একটা, মাস্টার ব্রাঞ্চ বা ডেভেলপ ব্রাঞ্চ একটাই থাকবে। ওই ব্রাঞ্চে থেকে আপনি অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করবেন, করে ওই ব্রাঞ্চে নির্দিষ্ট ফিচারগুলো করে এই ব্রাঞ্চের সাথে মার্চ করে দেবেন। আর নইলে মেন ব্রাঞ্চে যদি কাজ করেন শুধু কনফ্লিক্ট আসবে এবং দেখা যাচ্ছে এটা আর কি সমস্যা তৈরি করবে। তো ব্রাঞ্চ গেল। কমিট, কমিট কি, কমিট হলো একটা স্ন্যাপশট। আমরা যে ফাইলের যে চেঞ্জগুলো করি, এই চেঞ্জগুলো করার সাথে সাথে আর কি, মানে এই চেঞ্জগুলো যখন আমরা কমিট করি তখন একটা স্ন্যাপশট আকারে, মানে সাপোজ এই আমার এখানে যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার মনে করেন একটা, এটা কিন্তু একটা ইমেজ, এটা হলো একটা ইমেজ, আমি জাস্ট ইমেজ বসাই দিয়েছি কপি করে করে এনে। তো স্ন্যাপশটও মনে করেন ওই ইমেজ টাইপেরই, যে আপনি যখন কোনো ফাইলে চেঞ্জ করে কমিট করতেছেন, কমিট করার সাথে সাথে পুরো মানে আপনার এটাই ওই যে চেঞ্জটাকে ও একটা স্ন্যাপশট আকারে স্টোর মানে স্টোর করে, পরবর্তীতে আপনি যে কোনো সময় ব্যাক করতে পারবেন। তারপর কি, কমিট স্টোরস ইনফরমেশন অ্যাবাউট হোয়াট ওয়াজ চেঞ্জড। তারপরে কমিটের সাথে আরও অনেক কিছু দেওয়া যায়, কমিট আসলে কি কাজটা করছেন আপনি, ওই ফাইলে কি চেঞ্জ করছেন, কে চেঞ্জ করছে, এগুলো অনেক কিছু থাকে আর কি, এগুলো আমরা দেখব। পুশ, পুশ কি, পুশ হলো আমরা কোনো আমাদের লোকাল পিসি থেকে, লোকাল পিসিতেই তো আমরা কাজ করব, এখানে যে রিপোজিটরিটা থাকে এটাকে বলা হয় লোকাল রিপো। আর আমরা যেটা মানে আপলোড করব বা রাখবো সেটা হলো আপনার গিটহাব, সাপোজ আমরা গিটহাবেই কাজ করব, গিটহাবেই রাখবো, ওইটাকে বলা হয় রিমোট রিপোজিটরি। তো লোকাল রিপোজিটরি বা লোকাল মেশিন থেকে রিমোট রিপোজিটরিতে কোড পাঠানোকে বলা হয় পুশ, সহজ কথা, বিস্তারিত সামনে। পুল, ঠিক পুশের বিপরীত হইল পুল। কোনো কোনো রিমোট রিপোজিটরি থেকে যে কোনো ব্রাঞ্চ থেকে কোডকে লোকাল পিসিতে নিয়ে আসাকে বলা হয় পুল বা সিঙ্ক করা, মানে সিঙ্ক্রোনাইজ করা আর কি। আমরা এগুলো সব দেখব, জাস্ট কথাগুলো এগুলো বলে যাচ্ছি। এখানে একটা ওয়ার্ক ফ্লো দেওয়া আছে গিটহাবের, এখানে হয়তো বুঝবেন, এইটা হলো ওয়ার্কিং ডিরেক্টরি। ওয়ার্কিং ডিরেক্টরি মানে আপনার পিসি, আমরা যে ফোল্ডারে যেখানে কাজ করব এটাকে হলো ওয়ার্কিং ডিরেক্টরি, আমরা বিস্তারিত দেখব। যখন আমরা এই ওয়ার্কিং ডিরেক্টরিতে কোনো কাজ করে এইটাকে এই ফাইলটারে অ্যাড করে দিব, তখন সে যাবে স্টেজে, স্টেজে উঠবে। মানে কোনো ফাইলে কাজ করার পরে ওই ফাইলটাকে আমরা স্টেজে তুলব, অ্যাডের মাধ্যমে স্টেজে তুলব। স্টেজে তোলার পরে যখন আমরা ওই ফাইলটারে কমিট করব, সেইটা যাবে হলো লোকাল গিটে, মানে আমার পিসির যে যেখানে আমি গিট ইনিশিয়ালাইজ করব রিপোজিটরি, লোকাল রিপোজিটরিতে যাবে। আর এই লোকাল থেকে দেখেন পুশ করে পাঠাচ্ছি গিটহাবে, গিটহাব মানে কি, রিমোট রিপোজিটরি। আর এই গিটহাব থেকে দেখেন, গিটহাব থেকে এই যে দাগ দিয়ে পুলের মাধ্যমে আবার লোকাল, অর্থাৎ এই একটা, এই হলো মূলত ফলো, এটা হলো ফলো। অর্থাৎ লোকাল থেকে গিটহাবে পাঠাবো, পুশ মানে এই তিনটা স্টেপের মাধ্যমে, আরও অনেক কিছু আছে আমরা দেখব। আর গিটহাব থেকে পুল করে আমরা লোকালে নিয়ে আসব। কারণ কি, গিটহাব থেকে কেন পুল দিতে হবে আমাদের, কারণ ওই যে 10 জন ডেভেলপার কাজ করতেছে 10টা ফিচার নিয়ে, প্রজেক্ট হলো একটাই। এখন আমি আমি তো একটাই কাজ করছি, আরও 9 জন যে 9টা ফিচারে কাজ করছে তারা তো সবে গিটহাবে আপলোড করছে, পুশ করছে। এখন আমি যে কাজটা করছি শুধু আমার কাজটাই আমার পিসিতে আছে, এখন আমাদের প্রজেক্ট একটা, এখন বাকি 9টা যে ফিচার এরা ডেভেলপ করে এখানে পুশ করছে, এই 9টা ফিচার তো আমার এইখানেও থাকা উচিত, কারণ আমি তো কাজ করতেছি একই প্রজেক্টে, একই প্রজেক্টে সবগুলো ফিচার তো এক প্রত্যেকের কাছে থাকা উচিত।
তো তখন আমি কি করব, বাকি 9 জন যে পুশ করছে এইখান থেকে যখন সে পুল দিবে তার রিপোজিটরিতে বাকি 9 জনের কোডগুলো সব এখানে চলে আসবে। এটা হলো মূল মূল আর কি। ফোর্ক কি? ফোর্ক ইজ মেকিং এ কপি অফ রিপোজিটরি ইনটু ইয়োর ওন গিটহাব অ্যাকাউন্ট। অর্থাৎ ফোর্কের সহজ কথা হলো আমাদের এই যে ওপেন সোর্স কোড বা ওপেন সোর্স কোড এরকম নাম হয়তো অনেকে শুনছেন। এই যে গিটহাব এটা হলো ওপেন সোর্স কোড। তারপরে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই প্রায় ওপেন সোর্স কোড বলে। তো মনে করেন আমার একটা রিপোজিটরি আছে, বা সাপোজ মনে করেন গিটহাব যে যারা ইমপ্লিমেন্ট করছে গিটহাবের একটা রিপোজিটরি আছে। এখন এই গিটহাবের এই রিপোজিটরিতে আপনি কাজ করবেন, বা গিটহাবের ওই রিপোজিটরিতে মানে আপনার লাগবে। এখন গিটহাব তো মনে করেন যে আপনাকে ওদের ওই রিপোজিটরি তো মানে মানে রিপোতে আপনাকে তো কোড চেঞ্জ করতে দিবে না, কারণ আপনি ভুলভাল চেঞ্জ করে ওখানে পুশ দিয়ে দিবেন আর তাদের কোডে ইরর ধরবে, কনফ্লিক্ট হবে, এটা তো তারা চাবে না। এখন আপনি চাচ্ছেন যে ওদের ওই রিপোজিটরিতে কোডগুলো আমার লাগবে, তখন কি করতে পারেন, আপনি তো দেখা যাচ্ছে কলন করে বা ডাউনলোড করে নিয়ে আসতে পারেন, ওটা আলাদা ব্যাপার। এখন আপনি ফোর্ক করে আনলে কি হবে, ঠিক ওদের যে রিপোজিটরিটা ছিল ওদের গিটহাবে ওই রিপোটা আপনি আপনার গিটহাবে নিয়ে আসতে পারলেন, একদম হুবহু কোড এবং সেম নেমেই নিয়ে আসতে পারলেন। দেন এবার ওই রিপোতে আপনি কাজ করবেন, ওই ওই রিপোটা আপনার আপনার গিটহাবেই থাকবে, আপনার হয়েই থাকবে। এখন এবার ওইখানে কোনো চেঞ্জ করে মনে করেন যে গিটহাবের একটা ফিচারে আপনি বাগ ধরা পড়ছে, মানে বাগ ধরতে পারছেন, ওইটাকে আপনি ফিক্স করছেন সাপোজ। ফিক্স করে আপনি আপনি যে ফর্কটা করে নিয়ে আসছেন, মানে গিটহাবের ওই রিপোটা, ওইখানে আপনারটাই আপনি প্রথমে পুশ করবেন। পুশ করার পরে আপনি যে গিটহাবের গিটহাব বলে কথা না, যার রিপো থেকে এটা ফোর্ক করছেন তাকে একটা পুল রিকোয়েস্ট পাঠাবেন যে আমি এই কাজটা করছি, এই এইখানে এই আপনার এই কোডে এই ইস্যু ছিল, একটা ডেসক্রিপশন দিয়ে একটা পুল রিকোয়েস্ট পাঠাই দেবেন। কারণ কি আপনি সরাসরি তো আপনাকে মার্জ করতে দিবে না কোড, মানে কম্বাইন করতে দিবে না। যে এই কোডের ওনার, সে আপনার এটা রিভিউ করবে, তারপরেই আপনার এই ফুল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। এই যে এখানে লেখা আছে, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর কোড ইজ বেটার দ্যান দ্য অরিজিনাল কোড ইউ ক্যান ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট টু দ্য অরিজিনাল কোড। এবং ওই কোডের যারা ওনার আছে বা ওই অ্যাক্সেস আছে যাদের, তারা আপনার কোড রিভিউ করে দেখা যাচ্ছে তাদের ওই মূল রিপোজিটরির সাথে আপনার কোডটা মার্জ করে দিবে। এটা হলো ফোর্ক। ফোর্ক আরও বিস্তারিত আছে অনেক। পুল রিকোয়েস্ট অলরেডি বললাম, এটাই আরও সামনে বলবো। আর এখানে এই চিত্রটাই জাস্ট দেখেন, আর খুব বেশি দেখার দরকার নাই। এই দেখেন ওয়ার্কিং ডিরেক্টরি মানে সবসময় মনে করবেন নিজের পিসিতে যে ডিরেক্টরিতে যেখানে আপনি কাজ করতেছেন ওইটাই হলো ওয়ার্কিং ডিরেক্টরি। আর ওয়ার্কিং ডিরেক্টরি থেকে গিটহাবের 3টা স্টেজ আছে। একটা হলো ওয়ার্কিং ডিরেক্টরি, তারপর হলো স্টেজিং এরিয়া, তারপর হলো মানে তারপর হলো আপনার লোকাল রিপো। তাহলে যেখানে কাজ করতেছেন আপনি সেখান থেকে গিট অ্যাড করে, এই যে গিট অ্যাড করে আপনি স্টেজিংয়ে তুলে দিবেন ফাইলগুলো, স্টেজিং এরিয়া। আর স্টেজিং থেকে গিট কমিট করে আপনি এইটাকে আপনি যে লোকাল মানে যে রিপোতে কাজ করতেছেন লোকালি, ওই লোকাল রিপোতে আপনি এইটাকে স্টোর করে রেখে দিলেন স্ন্যাপশট দিয়ে। ওই যে গিট কমিট দিলে ওটার একটা স্ন্যাপশট হবে। এখন কথা হলো, আমি কি গিটহাব ছাড়া শুধু গিট দিয়ে এই কাজটা করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। মানে শোনেন, এখানে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু দুইটা, একটা হলো লোকাল আর একটা হলো রিমোট। এই যে চিত্রটা দেখাচ্ছে এটাই কিন্তু লোকাল, এটা হলো লোকাল। প্রথম ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আপনার স্টেজিংয়ে কোডগুলো তুলে দিবেন, স্টেজিং থেকে কোডগুলো লোকাল রিপোতে থাকবে আপনার, লোকাল মানে রিপো টিপোকে এগুলো আমরা দেখব তখন। দেন আপনি এখানেই আপনার ভার্সন কন্ট্রোল ম্যানেজিং সব কিছু করতে পারবেন, আপনার গিটহাবে যাওয়ার দরকারই নাই, আপনার লোকালেই সব কিছু করতে পারবেন, গিটহাবের কোনো দরকার নাই। গিটহাবের কেন দরকার? গিটহাবের দরকার হলো ওই সময় যে আমি তো আর এই কোডে একা কাজ করব না, এই প্রজেক্টে এইখানে তো আরো 10 জন কাজ করবে। তো তারা কি আমার পিসি থেকে কোড নিতে পারবে না? কখনোও নিতে পারবে না। আমার এই প্রজেক্টে তারা তো কন্ট্রিবিউট করতে পারে, তখন আমি আর কি গিট পুশ করে এইখানে যেটা আছে এইটা হলো সার্ভার বা গিটহাব। এই যে এটাকে গিটহাব, এই যে এখানে যেটা আছে এইটাকে গিটহাব মনে করেন, তখন আমি কোড পুশ করে গিটহাবে দিব। তাছাড়া আমি যদি মনে করি এই প্রজেক্টে আমি একাই কাজ করবো আর কেউ এখানে কন্ট্রিবিউট করবে না, আর এটা আমার হলো আমার পিসি নষ্ট হয়ে গেলে আমার এই কোডের দরকার নাই, বা আমার এই কোনো কারণে ডিলিট করে দিলে এই কোডের দরকার নাই, তো আপনার দেখা যাচ্ছে আপনার গিটহাবে যাওয়ার কোনো দরকার নাই। গিটহাবে তখনই যাব যখন আমি স্টোর করতে যাব এবং এইটা নিয়ে আরও ফার্দার আরও অনেকে কাজ করতে পারে, তখনই গিটহাব আমাদের লাগবে।
তো এটাই, এই যে ওই যে আমি যে কথাটুকু এত সময় বললাম এটা হলো ফুল ফলো, এবং এটাই গিটহাবের ফলো, এবং এটাই কমপ্লিট ফলো। এর বাইরে গিটহাবের আর ওইভাবে তেমন কিছু নাই। আর এটা হলো লোকাল অপারেশন, ওয়ার্কিং ডিরেক্টরি, স্টেজিং এরিয়া, গিট ডিরেক্টরি, এগুলো আমাদের লোকাল পিসিতেই হয়। ঠিক সেমভাবে আমাদের সার্ভারে ওই যে গিটহাবেও থাকবে। তো এটাই। আর এর সাথে আর দুইটা তিনটা কথা বলে নেই, যে ওই কথাগুলো আসবে, যে আপনার ট্রাক স্টেজিং তো আমরা দেখলাম, ট্রাক, আনট্রাক, মডিফাইড, ট্রাক ফাইল, আনট্রাক ফাইল, মানে মডিফাইড ফাইল। আপনি যখন কোনো একটা ফাইলে কাজ শুরু করেন ক্রিয়েট করে, তখন ওই ফাইলটাকে আনট্রাক, আনট্রাক মানে গিট তখনও পর্যন্ত আপনার ওই ফাইলটাকে ট্র্যাক করতে পারে না, আপনি কি করতেছেন ও জানেই না। যখন আপনি আহ, যখন আপনি গিট অ্যাড করে, গিট অ্যাড কমান্ড দিয়ে স্টেজিংয়ে তুলে দিবেন, তখন ওই ফাইলটাকে বলা হয় ট্র্যাক ফাইল। মানে ট্র্যাক মানে কি, গিট তখন আপনার ফাইলটাকে ট্র্যাক করতে শুরু করবে, যে আপনি কোথায় কি কখন কোন সময় কে চেঞ্জ করতেছে, সাথে সাথে ট্র্যাক করবে। যে ট্র্যাকিং যে আমরা অ্যাপস ইউজ করি, ঠিক ওই টাইপেরই মনে করেন। গিট অ্যাড করে যখনই স্টেজিংয়ে তুলে দিব, ফাইলটা হয়ে যাবে ট্র্যাক ফাইল। আর ট্র্যাক মানে কি, গিট ওইটারে মনিটরিং করতে থাকবে এবার আপনি কি করতেছেন। আর এই ট্র্যাক ফাইলকে যখন আমরা আর কি কমিট করব, তখন সে চলে যাবে রিপোজিটরিতে, লোকালেই থাকবে, যতক্ষণ পুশ না দেবো ততক্ষণ আর কি গিটহাবে যাবে না। আর ট্র্যাক ফাইল একবার ট্র্যাকে উঠে যাওয়ার পরে যখন ওই ফাইল আবার কোনো ফার্দার চেঞ্জ করবো, ওইটাকে বলা হয় মডিফাইড। তো ইনশাল্লাহ আমাদের এ পর্যন্তই। এবার আমরা যেখানে কাজ করব, আমি একটা ফোল্ডার বানায় রাখছি, এইখানে আমরা কাজ করব। তো আচ্ছা, তো দেখেন এইখানে আমরা কাজ করব। আমরা কিন্তু ফাইলে কি লিখতেছি না লিখতেছি, কি লিখবো না লিখবো, ওইটা ম্যাটার না আমার, মানে এবার কিন্তু ভালো করে ফলো করেন। তো প্রথম আমাদের কাজ কি, প্রথম আমাদের যে কাজটা হবে, গিট আপনার পিসিতে আছে কিনা মানে চেক করা। তো আমরা আর কি চেক করতে পারি, আমরা কিন্তু এবার সিএলআই ইউজ করব। সিএলআই মানে হলো কমান্ড লাইন ইন্টারফেস, যেটাকে আমরা উইন্ডোজে বলি সিএমডি, কমান্ড প্রম্পট। আর লিনাক্স যারা ইউজ করেন তারা হলো, তো তাদের তো ডিফল্ট টার্মিনাল থাকে। তো আমি এখানে গিট চেক করি আসলে আমার এখানে আছে কিনা, গিট ড্যাশ ড্যাশ ভার্সন। এই কমান্ড দেখে কেউ যেন ভয় পাবেন না, কমান্ড কিন্তু লাগবেই। যত যত আপনি অ্যাডভান্স হবেন, শুধু গিট না, সফটওয়্যার ডেভেলপমেন্টে যত আপনি আর কি কি বলে যত এক্সপিরিয়েন্স হবে, তত আপনাকে কমান্ডে কাজ করতে হবে। আর বিশেষ করে লিনাক্স যারা ইউজ করেন তারা তো কমান্ড ছাড়া তাদের কাজই হবে না, কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলেও কমান্ড লাগবে। কমান্ডে ভয় পাবেন না, কমান্ড আমি আপনাদের দিয়ে দেবো, কিভাবে কি লাগবে না লাগবে সব ডিটেলস দিয়ে দেবো পরে। আপনারা দেখেন, কমান্ড মুখস্থ এখন করার দরকার নাই, মানে জেনে রাখেন। দেখেন আমার এখানে গিট ভার্সন মানে অলরেডি শো করতেছে। আপনার পিসিতে যদি এই কমান্ডটা আপনি সিএমডিতে দেন, আপনার কিন্তু গিট ভার্সন মানে এটা মানে শো করবে না, মানে আপনার পিসিতে ইনস্টল করা নাই। তো যখন থাকবে না, তখন আমরা কাজটা কি করব, সরাসরি গুগলে চলে যাবেন, কোনো আর কি ব্রাউজারে আসবেন, এসে এখানে লেখেন যে ডাউনলোড গিট। আমার কিন্তু আছে, আমি তারপরেও আপনাদেরকে দেখাই দিচ্ছি। ডাউনলোড গিট, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, gitscm.com, এখানে যাবেন। এই যে এখানে তিনটা অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া আছে। ম্যাক ওএস, যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য এটা, লিনাক্স ইউজ করলে এটা, উইন্ডোজ ইউজ করলে এটা। যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজে ক্লিক দিবেন, বা যে যেটা ইউজ করেন এখানে ক্লিক দিবেন। আমার যেহেতু উইন্ডোজ আছে, এ কিন্তু ডিফল্ট আর কি, মানে কি বলে, এ কিন্তু ধরে নিছে যে আমার উইন্ডোজ, মানে ধরতে পারছে আর কি, মানে আইডেন্টিফাই করতে পারছে উইন্ডোজ, যার কারণে সরাসরি এখানে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিয়েছে। এখানে ক্লিক দেবেন, ডাউনলোড হওয়া শুরু হয়েছে না হবে, না ডাউনলোড হয় নাই, আমাকে ডাউনলোড পেজে নিয়ে আসছে। এইখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড দেন, ক্লিক হেয়ার টু ডাউনলোড দিলে আর কি ফাইলটা ডাউনলোড হবে। এই যে ছোট্ট একটা ফাইল, খুব বেশি না, দেখেন মাত্র 66 MB, এই ফাইলটা ডাউনলোড হবে। মনে করেন যে আপনার মনে করেন বলতে কি, মনে করেন এটা আপনার ডাউনলোড হয়ে গেছে, তার সময় ডাউনলোড হয়ে যায়, তো কিছুই না, এটা কি ফাইল বলেন তো, ডট ইএক্সি। ইএক্সি মানে কি, এক্সিকিউটিভ বা এক্সিকিউশন ফাইল। জাস্ট এইটাই ডাবল ক্লিক করে আপনি নেক্সট নেক্সট করে যাবেন, আপনার ইনস্টল শেষ। আর কিছুই না, এতটুকুই, আপনার আর কিছু করা লাগবে না। আপনি একদম সহজ কাজ, যারা উইন্ডোজ ইউজ করতেছেন তারা ট্রাই করতে পারেন। এখন আপনার যখন আপনি গিট ইনস্টল করা হয়ে যাবে, তখন আপনি আর কি সিএমডিতে
সিএমডিতে যায় গিট ভার্সন দিলে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে গিট ড্যাশ ড্যাশ ভার্সন দিলে আপনার ভার্সন শো করবে। এখন আমার 2.40.1 আছে, এখন 2.4.8 আছে, 2.48 আছে। তো এটা গেল। কিন্তু আমরা আসলে এই গিট ইউজ করার জন্য আমরা টার্মিনাল ইউজ করব। এখন গিটের জন্য নিজস্ব টার্মিনাল একটা আছে, গিট ব্যাশ। দেখেন, রাইট বাটন ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন, গিট গুই হেয়ার আর গিট ব্যাশ হেয়ার। আমরা সবসময় এই গিট ব্যাশ হেয়ারে ক্লিক করে, দেখেন গিট ব্যাশ হেয়ারে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা টার্মিনাল দিছে। এইটাই কিন্তু টার্মিনাল গিটের। ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু যত অ্যাডভান্সে যাবেন সব কিন্তু গিট মানে টার্মিনাল দিয়ে মানে কাজ করতে হবে। তো এটাই হলো আর কি, মানে গিটের জন্য কাজ করার জন্য গিট ব্যাশ। আপনি সিএমডিতেও কাজ করতে পারেন, কোনো ব্যাপার না। আমরা তো কাজ ম্যাক্সিমাম করব হলো আপনার ভিএস কোডের মাধ্যমে। আমাদের এই টার্মিনাল ভিএস কোডে মানে ডিফল্ট করাই আছে, বুঝছেন। আমরা যারা বাইরে দেখা যাচ্ছে ফোল্ডারে এসে এরা ওপেন করে কাজ করবেন, তারা এইটাই করবেন, এই গিট ব্যাশের মাধ্যমে করবেন। আর আমরা সরাসরি গিট মানে কি বলে ভিএস কোড থেকেও দেখব। তো এখানেও আমরা সেম কমান্ডটা যাচাই করি যে গিট ভার্সন, এখানেও কিন্তু আমাকে সেম জিনিসই দিয়ে দিছে। এবার আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, এইটারে নিয়ে আসলাম। এটারে কি কোলাপস করা যায়? হ্যাঁ, কোলাপস তো করাই যাচ্ছে। আপাতত একটুখানি রাখি। আর এইখানে আমরা মনে করেন যে এই যে ওপেন ইন টার্মিনাল আমরা দেব না, আমরা গিট ব্যাশ নিয়ে কাজ করার জন্য, এই গিট নিয়ে কাজ করার জন্য গিট ব্যাশই করব। এই যে লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে টার্মিনালের? সবাই দেখতে হ্যাঁ ভাই, পাচ্ছেন? দেখা যাচ্ছে। দেখছি ভাই, দেখা যায়। ওকে, এইবার দেখেন আমাদের এখানে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেটা হলো গিট ক্লাস, এটাই আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। এখন আমি এইখানে গিটের প্রথম আপনার গিট কনফিগার করতে হবে। আপনাকে গিট নিয়ে কাজ করতে গেলে প্রথমে যে ফোল্ডারে কাজ করবেন ওইখানে আপনাকে গিট ইনিশিয়ালাইজ করতে হবে। আর গিট কনফিগারেশনটা আপনি একবারই করতে পারেন, অথবা প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা করতে পারেন। তো আমরা দেখব, দেখেন লিনাক্সের ক্ষেত্রেও কি সেম থাকবে এইগুলো? সব সেম। হ্যাঁ, কমান্ড সব সেম, শুধু সফটওয়্যার ইনস্টলটা লিনাক্সে, উইন্ডোজে, ম্যাকে ভিন্ন ভিন্ন। আর এখন যে কাজগুলো করব সব সেম, সব সেম। এখন যতগুলো কমান্ড লিখবো, লিনাক্সের টার্মিনাল আছে, টার্মিনাল কন্ট্রোল অল্টার টি দিলে আর কি টার্মিনাল ওপেন হয়, ওখানে আর কি কাজ করা যাবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এটা হলো একটা এমটি ফোল্ডার। প্রথমে গিট নিয়ে কাজ করতে গেলে কি আমাদের গিটটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজের জন্য আমাদের কমান্ড হলো গিট ইনিট দিয়ে এন্টার দিব। কি লিখছে, ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি, এই লোকেশনে গিট ক্লাস স্ল্যাশ ডট গিট। এই যে দেখেন, এই গিট ক্লাসের ফোল্ডারের ভিতরে ডট গিট। ওই যে আমি একদিন বলছিলাম যে শুধু ডট দিয়ে কিন্তু, ডট সামথিং দিয়ে কিন্তু ফাইল বোঝায় না, ডট সামথিং এ কিন্তু ফোল্ডারও হয়। যেমন এটা একটা ফোল্ডার, এই ডট গিট এই মূলত সমস্ত কাজ করবে। এর ভিতরে অনেক কিছু আছে। এর ভিতরে মনের ভুলেও কখনো কেউ কিছু করবেন না, মনের ভুলেও কেউ কিছু করবেন না এর ভিতরে ও কিন্তু ওর মানে সমস্ত গিটের যে কাজ সব এর ভিতরেই আছে। আপনি এর ভিতরে মানে মনের ভুলেও কখনো হাত দিবেন না কেউ। এখন অনেকের পিসিতে কিন্তু এইটা থাকবে না, এইটা কিন্তু অনেকে দেখতে পাবেন না। কারণ হলো যেটা, সেটা হলো আপনার এখান থেকে এই যে হিডেন ফাইল অফ মানে কই ফাইল এক্সটেনশন, এইটা হলো অফ করা থাকে। মানে একটা তো হলো হিডেন ফাইলগুলো, মানে ফাইলগুলো হিডেন করা থাকলে আপনি এখানে পাবেন না। যারা পাবেন না তাদের আর কি এখানে অন করে নিন, আমি এখানে সময় নষ্ট করতেছি না। তো এখানে দেখেন ডট গিট, এটাই হলো গিটের ওয়ার্কিং ডিরেক্টরিতে আমরা যে লোকাল রিপোজিটরি বা যা কিছু বললাম, যে ছবিগুলো দেখালাম, সব এর ভিতরেই ও নিজে ম্যানেজ করবে, আপনার কিচ্ছু করার দরকার নেই। এর ভিতরে মনের ভুলেও কেউ হাত দেবেন না। এখন এটা কি হলো, এটা হলো এমটি রিপোজিটরি। কারণ কি এমটি কেন? কারণ আমার তো এখানে কোনো ফাইল ফোল্ডার আমি কিছুই অ্যাড করি নাই। তো আমি যেহেতু লিনাক্স ইউজ করতেছি না, লিনাক্স ইউজ করলে এইগুলো দেখাইতে খুব সুবিধা হয় টার্মিনালের মাধ্যমে। আমাকে এখন আর কি ম্যানুয়ালি কাজগুলো করতে হবে।
তো মনে করেন যে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। আমি এখানে এখন একটা ফাইল ক্রিয়েট করব। ও, ফাইল ক্রিয়েট না, আমি আগে সিকোয়েন্সিয়ালি গিট কনফিগারটা করে নেই। দেখেন আমরা গিটের কনফিগারেশনটা কি অবস্থায় আছে এখন এটা আমরা চেক করব। তাহলে সে কমান্ডটা কি, গিট কনফিগ। গিট কনফিগ, কনফিগ দিলে অনেক কিছু দেবে, ভয়ের কারণ নাই। আমরা দেব গিট কনফিগ, সম্ভবত এল, হ্যাঁ এল। এইখানে দেখেন যেহেতু, এই দেখেন এটা যেহেতু আমার সেট আপ করা আছে, এই জন্য কিন্তু আমার এই গিটের কনফিগারেশনগুলো দেখাচ্ছে। কি কি আছে, মেইনলি দুইটা জিনিসই আমাদের লাগবে। এখানে অনেক কিছু আছে, কিছুই লাগবে না, জাস্ট এই দুইটা জিনিস। এই যে ইউজার নেম আর ইমেইল। দেখেন ইউজার ডট ইমেইল হলো আমার ইমেইল দেওয়া আছে, ইউজার ডট নেম হলো আমার নাম দেওয়া আছে। এটাই হলো আর কি, মানে কনফিগারেশনে আমরা এই দুটাই মূলত শিখবো। আর এখানে যা আছে অনেক কিছু করা যাবে, এগুলো সবগুলো কনফিগার করা যাবে, আমরা করব না, কখনোও করব না, আমাদের লাগবে না, যা আছে ডিফল্ট এনাফ। শুধু এই দুইটা করব। যারা নতুন গিট নিয়ে কাজ করবেন তাদের এই দুইটা দেখাবে না, তাদের এই দুইটা শো করবে না। তো তারা কি করবেন, তাদেরকে এই দুইটা আর কি সেট করতে হবে। কিভাবে সেট করবেন, গিট মানে ইউজার নেম আর ইমেইলটা সেট করতে হবে। গিট কনফিগ ইউজার ডট নেম, গিট কনফিগ ইউজার ডট নেম দিয়ে কোটেশন দিবেন, দিয়ে আপনার যে নেম আছে ওই নেমটা আপনি দিয়ে দিবেন। আপনার নেম যে কোনো একটা দিয়ে দিলেন, সাপোজ এখানে ডেমো দিয়ে যখন এন্টার দিবেন সাথে সাথে এখানে আর কি আপনার এই যে ইউজার ডট নেমটা চেঞ্জ হয়ে যাবে। এমডি রফিকুল আছে না, এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা চেঞ্জ করে দিলাম। এইবার আমি গিট কনফিগ -l দিয়ে দেখি তো এখানে কি চলে আসছে। এখানে এখানে এখনো দেখাচ্ছে, ও এই যে দেখেন এখানে ইউজার ডট নেম ডেমো চলে আসছে। এই যে ইউজার ডট নেম ডেমো এখানে চলে আসছে। এখানে আরেকটা নিচে। ঠিক ইমেইলও আপনি এইভাবে সেট করতে পারবেন, গিট কনফিগ ইউজার ডট ইমেইল, ইএমএআইএল ইমেইল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে আপনার ইমেইল দিয়ে দিলে ও আপনার ইমেইলটা সেট করবে @ এই যে এখানে আপনার ইমেইলটা মানে ও সেট করে নিবে। এখন এখানে একটা কথা আছে, আমি এই যে দুইটা কমান্ড লিখলাম, এই দুইটা কমান্ড কি, এই দুইটা কমান্ড দেখেন, গিট কনফিগ ইউজার ডট ইমেইল আর এই যে ইমেইলটার নেমটা যে সেট করলাম মানে কনফিগার করলাম, এইটা কিন্তু করতেছি আমি কোথায়, গিট ক্লাস মানে এই যে রিপোজিটরিতে, এই রিপোজিটরির জন্য। ভালো করে বুঝেন, আপনি কনফিগারেশনটা আপনার প্রত্যেকটা রিপোজিটরিতে কি সেম রাখবেন নাকি প্রত্যেকটা রিপোজিটরিতে আলাদা থাকবে, মানে কনফিগারেশনটা গ্লোবালি করবেন নাকি প্রত্যেকটা রিপোজিটরিতে আলাদা আলাদা মানে থাকবে। আপনার মনে করেন যে গিট আপনি প্রত্যেকটা রিপোজিটরিতে আলাদা আলাদা জিমেইল নেম দিয়ে আপনি কনফিগার করলেন, ইজিলি করতে পারবেন। এই যে যে সিনট্যাক্সটা লিখছি এটা হলো প্রত্যেকটা রিপোজিটরি স্পেসিফিক। এখন যদি আপনি গ্লোবালি একবার লিখে দেন, গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল, গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট ইমেইল লিখে ইউজার নেম দিলে এটা হলো আপনার গ্লোবালি সেট হয়ে গেল। আর কখনো এটা আপনার সেট করা লাগবে না প্রত্যেকটা প্রজেক্টে, ও প্রত্যেকটা প্রজেক্টে এটাই নিয়ে নেবে। ঠিক একইভাবে ইউজার ডট ইমেইল যেভাবে বললাম না, ঠিক নেমটাও যদি গ্লোবাল করে দেন, ও আপনি যখনই কোনো প্রজেক্টে কাজ করবেন ও গ্লোবালি আর কি এটাই নিয়ে নেবে, আপনাকে এই কনফিগারেশনটা করা লাগবে না। এটা অনলি একবার গ্লোবাল দিলে, অনলি একবার করলে এনাফ। আর যখন আপনি আপনার প্রজেক্ট স্পেসিফিক রিপোজিটরি স্পেসিফিক করবেন তখন আর কি আপনি এটা প্রত্যেকবার প্রত্যেকটা প্রজেক্টে করে নিতে পারেন, আপনার ইচ্ছা, এটা আর কি কোনো না। তো এটা এভাবে আপনি কনফিগারটা করে নেবেন। এখন কনফিগার করার পরে কি বলি, মনে কর এবার আমরা এখানে যেহেতু এটা একটা এমটি রিপোজিটরি, আমরা এখানে গিট স্ট্যাটাস কমান্ডটা একটু চালাই। এগুলো কি কমান্ড আমরা বলবো, সবই বলবো ইনশাল্লাহ। দেখেন ওয়ান ব্রাঞ্চ মাস্টার, আমরা এখন কোন ব্রাঞ্চে আছি, মাস্টার ব্রাঞ্চে। নো কমিট সিএট, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি। আমরা যেহেতু এইচটিএমএল দিয়ে করতেছিলাম, আমরা ফাইলগুলো সব এইচটিএমএল দিয়েই করব, মানে এইচটিএমএল শিখতেছিলাম এই জন্য এইচটিএমএলই করব।
file1.html, এটা একটা HTML ফাইল আর কি। এখানে সেন্সটা নিল না কেন? চেঞ্জ হওয়ার কথা, তো ডকুমেন্ট দিয়ে দিছে। আচ্ছা সমস্যা নাই, আমরা টেক্সট ফাইল দিয়েই কাজ করি। আপনি যে কোনো ফাইল সবকিছু দিয়ে কাজ করতে, আমরা টেক্সট ফাইল নিয়েই কাজ করি, টিএক্সটি। তো দেখেন ফাইল অন ডট টিএক্সটি, এবার এটা আমি ওপেন করি। ওপেন করে এখানে আমি কিছু লিখি, দিস ইজ এ ডেমো টেক্সট ওয়ান ফাইল। লেখা ম্যাটার না, কোনো কিছুই ম্যাটার না, যা কিছু লিখবো কোনো ব্যাপার না। দেখেন আমি লিখে এটারে সেভ করলাম, মানে এটা এই ফাইলটা আমি সেভ করছি। এখন এইবার আমরা একটু গিট স্ট্যাটাস কমান্ড দিয়ে দেব। আচ্ছা গিট স্ট্যাটাসটা যেহেতু আমরা বারবার দিব, দেখব মানে গিট স্ট্যাটাস কমান্ডের কাজ কি। গিট স্ট্যাটাস মানে হলো আমরা সব সময় স্ট্যাটাসটা চেক করব। স্ট্যাটাস মানে হলো স্ট্যাটাসই আর কি, মানে গিটটা এখন কোন পর্যায়ে আছে, ট্র্যাকিং এ আছে, আনট্র্যাকিং এ আছে, স্টেজিং এ আছে, নাকি মডিফাইড অবস্থা আছে, কি অবস্থা আছে আমরা বারবার আর কি এই যে গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে এটা চেক করব। আচ্ছা এখন আমি একটা ফাইল অ্যাড করার পরে এখন একটু দেখাই এখানে গিট, দেখেন তো চেঞ্জ হয়েছে না আমার লেখার, কিন্তু দেখেন আউটপুট কিন্তু চেঞ্জ, এবার কিন্তু ভিন্ন দিছে। কি বলতেছে, ওয়ান ব্রাঞ্চ মাস্টার, আমরা এখন মাস্টার ব্রাঞ্চে আছি। এগুলো সব আমি যে একটু আগে বলে আসছিলাম যে আমরা যখন গিট ইনিশিয়ালাইজ করি তখন গিট আমাদেরকে ডিফল্ট ব্রাঞ্চ যেটা দিয়ে দেয় সেটা হলো মাস্টার ব্রাঞ্চ, আর আমরা আমাদের নিজেদের অসংখ্য ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবো। গিট আমাদের ডিফল্ট দিয়ে দেয় মাস্টার, আর আমরা যদি ব্রাঞ্চটা দেখতে চাই তাহলে গিট ব্রাঞ্চ কমান্ড ইউজ করবেন। গিট ব্রাঞ্চ, গিট ব্রাঞ্চ কমান্ড কেন দিল না? আচ্ছা আউটপুটটা কোথায় দেখতেছি? নিচে ওই যে এস গিট স্ট্যাটাস এখানে? আচ্ছা আউটপুট বলতে আউটপুট এই তো আমি যখন এই কমান্ড লিখে ইন্টার দিছি তখন এই মানে এটাই তো ও যে রেজাল্ট, সেটা রেজাল্টও তো এই যে পাঠাইছে, সাদা যে লাইনগুলো টেক্সটগুলো দেখা যাচ্ছে এটাই তো রেজাল্ট, এই কমান্ডের রেজাল্ট হলো এটাই। আচ্ছা গিট ব্রাঞ্চ আমি সামনে আলোচনা করতেছি। দেখেন এখানে যখন আমি কোনো ফাইল ছিল না, জাস্ট গিট ইনিশিয়ালাইজ করছিলাম, ও শুধু আমাকে এই মানে এইভাবে দিছিল। আর এখন দেখেন এই যে এখানে কি বলছিল, নাথিং টু কমিট, ক্রিয়েট অর কপি ফাইলস এন্ড ইউজ গিট অ্যাড টু ট্র্যাক। অর্থাৎ গিট যখন অ্যাড করি তখন আমরা কোথায় যাই বলছিলাম, ওই ফাইলটা ট্র্যাকিং এ চলে যাই, স্টেজিং এ যাওয়া মানে ওই ফাইলটা ট্র্যাকিং এ যাওয়া। এখানে বলতেছিল একটা ফাইল কপি করো অথবা ক্রিয়েট করো এবং গিট অ্যাড করে ট্র্যাকিং এ পাঠাই দাও। আমরা একটা ফাইল ক্রিয়েট করছি, ফাইলের ভেতরে কিছু টেক্সট দিয়েছি, এখনো কমিট দিচ্ছে, এখনো আউটপুট দিচ্ছে কি দেখেন, নো কমিটস ইয়েট, এখনো কোনো কমিট নাই, আমরা কিন্তু কোনো কমিট করি নাই এখনো পর্যন্ত। তারপর বলতেছে আনট্র্যাক ফাইলস, আনট্র্যাক ফাইলস মানে কি, আমরা এখনো পর্যন্ত অ্যাড করি নাই। এই যে এখানে বলছিল কিন্তু গিট অ্যাড করলে ট্র্যাকিং এ চলে যায়, যেহেতু আমরা গিট, তারপরে নিচের লাইনে বলতেছে ইউজ গিট অ্যাড ফাইল, ফাইল মানে কি যে কোনো ফাইল, আমরা এখন এই ফাইলে কাজ করতেছি, এই ফাইল যে কোনো ফাইল, গিট অ্যাড ফাইল নেম। যদি এই কমান্ডটা চালাই তাহলে কি হবে, সে হলো ট্র্যাকিং এ চলে যাবে, অর্থাৎ স্টেজিং এ যাবে। টু ইনক্লুড হোয়াট উইল বি কমিটেড, অর্থাৎ আপনি কোনো কিছুকে কমিট করতে গেলে অবশ্যই আপনাকে আর কি সেই ফাইলটাকে আপনার হলো প্রথমে অ্যাড করতে হবে, অ্যাড করে ট্র্যাকিং এ তুলতে হবে, ট্র্যাকিং এ তোলার পরে দেন আপনি কমিট করতে পারবেন। সেটাই এটা বলছে, টু ইনক্লুড ইন হোয়াট উইল বি কমিটেড, কি কমিট করবেন সেই কমিট করার আগে এই কমান্ডটা ইউজ করতে হবে। তো ফাইলটার কোন ফাইলে চেঞ্জ করছি আমরা, কোন ফাইল সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, নিচে লাইন দিয়েছে নাথিং অ্যাডেড টু কমিট বাট আনট্র্যাকড ফাইলস প্রেজেন্ট, প্রেজেন্ট বলতেছে কোনো কিছু কমিট করা হয় নাই কিন্তু এখানে একটা আনট্র্যাক ফাইল উপস্থিত আছে। ইউজ গিট অ্যাড টু ট্র্যাক, ট্র্যাকে যদি নিয়ে যেতে চাও তাহলে গিট অ্যাড কমান্ড ইউজ করো, মানে একদম খাস বাংলায় বলে দিলাম। তো তাহলে আমরা কি করব, এইবার দেখেন আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো
আপনার হলো গিট অ্যাড করব, গিট অ্যাড, তারপর কি ছিল ফাইল নেম, আমাদের ফাইল নেম হলো ফাইল 1.txt। ফাইল ভাই যে টিএক্সটি দুইবার ছিল শেষে এক্সটেনশন ফাইল নেমে, ডট আচ্ছা টিএক্সটি ডট টিএক্সটি এই জন্য ম্যাচ করিনি। ও আচ্ছা, এই কারণে আর কি, কিন্তু এইখানে আমার আর কি শো করতেছে না, মানে এটা আমি এই কারণে এইচটিএমএল দেওয়ার পরেও আর কি, এই যে এইবার বুঝতে পারছি কেন আমার এইচটিএমএল শো করে না। আমি এই জন্য সময় নষ্ট করতে চাই নাই, কারণ হলো এটা, এই জন্য এইচটিএমএল দিলে আমাকে এইচটিএমএল শো করে নাই। বুঝতে পারছি, ধন্যবাদ। তো দেখেন, আমি আবার গিট স্ট্যাটাস দিই, সবসময় স্ট্যাটাস দিয়ে চেক করে নেবেন কোন অবস্থায় আছেন। এই যে ফাইল অন ডট টিএক্সটি, আমি এটা খেয়াল করি নাই। তো এইবার আমরা অ্যাড করব গিট অ্যাড ফাইল 1.txt। যখনই অ্যাড করব তখন আউটপুট কি দেয় দেখেন, কোনো কিছু নাই কিন্তু, মানে এটা অ্যাড করে এইবার গিট স্ট্যাটাস দেন, কি বলতেছে দেখেন, এই আউটপুট আর এই আউটপুটের মধ্যে দেখেন ওয়ান ব্রাঞ্চ মাস্টার, আমরা এখন মাস্টার ব্রাঞ্চে আছি। নো কমিট ইয়েটস এখানেও দিছিল, কারণ কি আমরা এখনো পর্যন্ত কমিট করি নাই। তারপরে কি বলছিল, আনট্র্যাক ফাইলস, আনট্র্যাক ফাইলস। আর এখন কি বলতেছে, সেন্স টু বি কমিটেড, অর্থাৎ এই সেন্সটা এখন কমিট করার পর্যায়ে চলে গেছে। মানে খাস বাংলায় যদি বা সহজ কথায় যদি বলি, আমরা এখন এটাকে কমিট করতে পারবো, চেঞ্জেস টু বি কমিটেড। আর এখানে কি বলতেছে, টু আনস্টেজ, মানে এর কিন্তু আউটপুট দেখে মানে ওই যে মানে কি বলে সেন্টেন্স পুরোপুরিভাবে ওইভাবে দেওয়া থাকবে ওই আশা করলে কিন্তু হবে না। প্রোগ্রামিং এর আউটপুট ওরা যেভাবে দিছে ওখান থেকে আমাকে আর কি আমাদের বুঝে নিতে হবে। আমি আপনাদের বাংলা করে দিয়েছি এইভাবে, সহজ আর কি। এখন এই ফাইলটা আমরা কমিট করার জন্য কমিট করতে পারবো। আর এখন কি বলতেছে, ইউজ গিট আর এম ক্যাস্ট ফাইল নেম, এই কমান্ডটা ইউজ করো টু আনস্টেজ। এখানে কি বলতেছিল, এখানে বলতেছিল আনট্র্যাক ফাইলস, সেটাও দেয় নাই, তাহলে ফাইলটা এখন আনট্র্যাকে নাই, ট্র্যাকে চলে গেছে। আর এখানে বলতেছিল এই কমান্ডটা ইউজ করো ট্র্যাক করতে, আমরা সেটা ইউজ করছি, মানে ফাইল এখন ট্র্যাকে। আর একটা কথা বলছিল, আর একটা বলছিলাম যে স্টেজে চলে যায়, গিট অ্যাড করলে কোথায় চলে যায়, স্টেজে চলে যায়। গিট অ্যাড করলে আমাদের ফাইলটা চলে যায় হলো স্টেজিং এরিয়াতে। আমি আপনাদেরকে এখানে দেখাই, এই যে গিট যখন অ্যাড করি তখন কোথায় চলে যায়, স্টেজিং এরিয়া, এই যে স্টেজিং এরিয়া। এখন ও কি ওখানে ওরকম কিছু দিছে, দেখেন এখানে কিন্তু স্টেজিং কথা বলছে না, ও বলতেছে এই কমান্ডটা যদি আপনি তুমি এই কমান্ডটা যদি দাও তাহলে তুমি আনস্টেজ করতে পারবা, অর্থাৎ স্টেজিং থেকে আবার ব্যাকে আসতে পারবা। তার মানে হলো ফাইলটা অলরেডি স্টেজে চলে গেছে, অর্থাৎ এই ফাইলটা অলরেডি স্টেজে চলে গেছে। আর যখন কালার সবুজ হয়ে যাবে মানে মানে মনে করবেন যে ফাইল স্টেজে চলে গেছে, অর্থাৎ অ্যাড হয়েছে। আর যখন এই যে লাল থাকে এইটা হলো আনট্র্যাক ফাইলের চিহ্ন এটা, আর যখন সবুজ থাকবে তখন ফাইলটা ট্র্যাক অর্থাৎ স্টেজিংয়ে চলে যায়। এখন এই ফাইলটাকে যদি আমি স্টেজিং থেকে আবার ওই আনস্টেজ করি তাহলে কি হবে, ঠিক ওই কমান্ডটা আমি চালাই দিতে পারি, গিট আর এম ড্যাশ ড্যাশ সি এ সি এইচ ডি ক্যাস্ট, বা শুধু ফাইল নেম দিলেও হয়, শুধু ফাইল নেম দিলেও হয় আর কি। যে ওরা যে আমাকে বলে দিছে, আমি যদি এই কমান্ডটা চালাই দেখেন কি বলতেছে, আর এম ফাইল নেম, আর এম এর পরে ফাইল নেম দিছে। এইবার একটু গিট স্ট্যাটাস দেই, তার আগে আমি একটু এটা উপরে নিয়ে আসি। দেখেন আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে আসছি, একদম হুবহু সেম আউটপুট পাইছি, দেখছেন। এখন কিন্তু স্টেজিং এ নাই, আবার বলতেছে অ্যাড করো, স্টেজিং এ বা ট্র্যাকিং এ তুলতে অ্যাড করো, তো আমরা অ্যাড করে দিব। আমরা কিন্তু ব্যাকে আসার সিস্টেমও বলে দিলাম, কোনো একটা কাজ করে আমরা কমিট করার আগে যদি মনে করি না এটা আসলে ভুল হয়েছে, আমি আরও একটু ইয়ে করবো, তাহলে আবার আমরা ব্যাকে চলে আসতে পারি, এটা দেখাই দিলাম। তো আমরা গিট অ্যাড করে দিলাম, গিট অ্যাড ফাইল 1.txt। তারপর আবার আমরা দেখতে পারি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমরা তো একটা ফাইল অ্যাড করলাম, আমরা তো একসাথে মাল্টিপল ফাইল অ্যাড করতে পারি। সেই কাজটা কিভাবে করব, আমরা এখানে আরেকটা ফাইল নেই আর দুইটা ফাইল নেই, টেক্সট ডকুমেন্ট ফাইল 2.txt। যেহেতু এটা এমটি ফাইল, আমি এটারে কপি করে আর একটা বসাই দেই আর কি, দুটাই আর কি, এটা রিনেম করে দেই ফাইল 3। আমি এইখানে ভিএস কোডটা ইন্টিগ্রেট করে মানে এ করে নেই, তাহলে আমরা ভিএস কোডেই সব কিছু আর কি দেখবো।
এই যে আমরা এখানে নতুন করে নিয়ে আসি ফাইল থেকে। আমরা কোন ফোল্ডারে কাজ করতেছি, নিউ ওপেন ফোল্ডার করি, ওপেন ফোল্ডার করে এই যে গিট ক্লাস দিয়ে এখান থেকে দেখেন আমরা এইখানে নিয়ে আসলাম, কারণ এইখানে আমরা সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করতে পারবো, আমাদের আর বারবার ওইখানে চলে যেতে হবে না। আমরা এখানে কমান্ড দেখেন আমরা কিন্তু ওই যে গিট ব্যাশ থেকে যে এটা ইউজ করলাম না, সেম আমরা টার্মিনালে কাজ করতে পারবো। এখন কিন্তু আমাদের গিট ব্যাশ দরকার নেই, কারণ আমরা কাজ করবো তো এইখানে, আমরা সব জায়গা দেখে রাখলাম। দেখেন চলে আসো, আসে না কেন, এই যে চলে আসছে, এই যে 5 চলে আসছে, আমরা গিট এখানে আছি। দেখেন ফাইল ওয়ানের ভিতরে অলরেডি টিএক্সটি এইটা আছে। আমরা ফাইল 2 আগে আমরা এখানে একটু স্ট্যাটাস দিয়ে দেখে নেই, গিট স্ট্যাটাস। দেখেন এ কি বলতেছে, একটা ফাইল কিন্তু অলরেডি স্টেজিংয়ে তুলে রাখছি, এখনো পর্যন্ত কমিট করি নাই, এই জন্য বলতে চেঞ্জ টু বি কমিটেড, কমিট করতে পারবো এটা। আর এই যে নতুন 2টা ফাইল ক্রিয়েট করছে, এই 2টা ফাইলকে রেড মার্ক করে রাখছে, এই 2টা ফাইল এখন আনট্র্যাক। অর্থাৎ মনে রাখবেন যখনই নতুন কোনো ফাইল আমরা ক্রিয়েট করি তখন ওই ফাইলটা থেকে আনট্র্যাক ফাইল। অর্থাৎ এই 2টা ফাইলের উপর গিটের কোনো কন্ট্রোল নাই, মানে গিট এর ভেতরে কি লিখতেছি না লিখতেছি ও ট্র্যাকিং করতে পারবে না। তো আমি এখানে দেই এটা হলো text2 ফাইল, আর এখানে দেই এটা হলো text3 ফাইল, সেভ দিলাম, দুটাই সেভ দিলাম। সেভ দেওয়ার পরেও আউটপুটে তো এইভাবে আমরা চেঞ্জ পাবো না খুব একটা, দেখেন সেম আউটপুটই পাবো। এখন কথা হলো আগের বার তো আমরা একটা ফাইল অ্যাড করছি, কমান্ডটা কি লিখছিলাম, কমান্ডটা দিয়েছিলাম git add ফাইল নেম file1 ডট টিএক্সটি। এখন আমাদের এখানে ফাইল নতুন করে আসছে কয়টা, 2টা। এখন আপনি কাজ করতে করতে আপনার থেকে হয়তো 10টা 15টা ফাইলও একসাথে কাজ করা লাগতে পারে। তখন আপনি কি করবেন, এই একটা করে গিট অ্যাড ফাইল অন টিএক্সটি ফাইল টু টিএক্সটি এইভাবে কি দিবেন না, এইভাবে আমরা দিব না, আমরা সবগুলো ফাইল একসাথে অ্যাড করতে পারি। এর জন্য কমান্ড আছে আপনার হলো ড্যাশ ড্যাশ ওয়াল দিতে পারেন, ড্যাশ ড্যাশ ওয়াল দিতে পারেন, কয়েকটা অপশান দেখাচ্ছি, অথবা ড্যাশ দিয়ে ক্যাপিটাল এ দিতে পারেন। আমরা এই দুইটার কোনোটাই দেই না, সরাসরি দেই হলো গিট অ্যাড ডট। এই ডট মানে কি, এই ডট মানে হলো কারেন্ট ডিরেক্টরি, এই ডিরেক্টরিতে যতগুলো মানে আনট্র্যাক ফাইল বা যেগুলো আছে সবগুলো তুমি অ্যাড করে নাও। এই যে গিট ক্লাস, এই গিট ক্লাস কারেন্ট আমাদের ডিরেক্টরি হলো গিট ক্লাস, এই যে গিট ক্লাস ডিরেক্টরিতে যতগুলো আনট্র্যাক ফাইল আছে সবগুলো তুমি ট্র্যাকিং বা স্টেজিংয়ে পাঠাই দাও, গিট অ্যাড দিয়ে দিলাম। দেখেন এবার আমরা গিট স্ট্যাটাস দেই, তিনটাই সবুজ, এখন কিন্তু আমাদের আনট্র্যাক নাই, সবগুলো স্টেজিংয়ে চলে গেছে। এখন আমরা কি বলছিলাম, আমরা এবারে সবকিছু এখান থেকে দেখবো আর শিখবো। আমরা এখন কি করছি, গিট অ্যাডের মাধ্যমে স্টেজিংয়ে পাঠাইছি। এখন স্টেজিং থেকে এবার আমরা লোকাল রিপো মানে কি, আমরা বর্তমানে যেখানে কাজ করতেছি এটা হলো আমাদের লোকাল রিপোজিটরি। এই যে গিট ডট গিট ফোল্ডারটা যেখানে আছে এটা হলো লোকাল রিপোজিটরি, সব কিছু মেনটেন করতেছে ডট গিট। তো যখন আমরা আর কি এবার কমিট করব, কমিট করলে সাথে সাথে আমাদের এই ফাইলগুলো সব এই লোকাল রিপোজিটরিতে চলে যাবে। কিভাবে চলে যাবে দেখেন কাজটা কিভাবে হবে, আমি এটা আরো একটু বড় করি। এখন ওই অবস্থায় আছে। এবার আমরা কি করব, কমিট করব। কমিট মানে কি, কমিট মানে হলো একটা স্ন্যাপশট তৈরি হবে, কমিট করার পরে একটা স্ন্যাপশট তৈরি হবে। স্ন্যাপশট বা কি রেকর্ড, অর্থাৎ আমরা যে ভার্সন কন্ট্রোল বলি না, সেই ভার্সন কন্ট্রোলটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। কমিট করলে এই যতটুকু কাজ করছে এটার মনে করেন একটা ইমেজ, সহজ কথা মনে করেন একটা ইমেজ তৈরি হবে, সবগুলো মিলে ও নিজের মতো করে নিজের বোঝার মতো করে একটা আর কি ইমেজ তৈরি করে রাখলো, মানে সহজ কথাই ও ওইটা অনুসারে ও কিন্তু ট্র্যাকিং করতে পারবে সব, সেটাকে বলে বলে হলো স্ন্যাপশট। মানে ভার্সন বা হিস্টোরি ম্যানেজ করার জন্য ও এই কাজটা করে। তো আমরা কমিট কিভাবে করি, কমিট কমান্ডকে গিট কমিট, গিট কমিটের পরে এতটুকু দিলে এনাফ ছিল। কিন্তু আপনাকে যেটা করতে হবে, কমিট মানে কমেন্ট মনে করেন, কমেন্ট, যে আপনার কমেন্ট মানে কি, কোনো কিছু লিখে আমরা নিজের এটা প্রকাশ করি না। তো আমি এই যে কমিটটা করবে, এই কমিটে যে 3টা ফাইল যাচ্ছে মানে লোকাল রিপোজিটরিতে চলে যাবে, এইখানে আসলে কি কাজ করছি সেই কাজটা আমি একটা মেসেজে বলে দিব। সেটা দেওয়ার জন্য হলো -m ডাবল কোটেশনের ভিতরে আমরা এবার মেসেজটা বলে দেব। কি মেসেজ, যে ক্রিয়েট
আমি এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে কি আপনি দেবেন মেসেজটা, এটা কিন্তু আমার উপর না, এটা আপনার উপর, আপনি ফাইলে কি কাজ করছেন। আমাদের যেহেতু ফাইলে এরকম কোনো কাজ নেই, আমি এখন একটা দিয়ে দিচ্ছি যে ক্রিয়েট 3 ফাইলস ফর ডেমো পারপাস। এই এই মেসেজটা কি জন্য দিলাম, এই মেসেজটার অনেক কাজ আছে। কেউ যখন আমি যখন এরকম দেখা যাচ্ছে কমিট তো একটা প্রজেক্টে হাজার হাজার কমিট থাকতে পারে, হাজার হাজার বড় বড় প্রজেক্টে। তো আপনি যখন মনে করলেন যে আমি এর এখানতে 10টা কমিট আগে বা এখানতে অমুক সময় একটা ফাইলে কি কাজ করছিলাম দেখে আসি, এখন ওইভাবে তো কমিট এই মেসেজ যদি না দেন আপনি তো এসে খুঁজে পাবেন না। যখন কেউ এসে বা আপনি নিজেই এসে যখন এই মেসেজটা পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে এই মেসেজ থেকে আপনি ধারণা পাবেন যে আসলে এখানে কি কাজ করছিলেন। সেই জন্য সবসময় কাজ স্পেসিফিক মেসেজ এখানে দেবেন, সংক্ষিপ্ত আকারে, মোটামুটি সংক্ষিপ্ত আকারে বা একটু এ করে বোঝার মতো করে দিয়ে দেবেন। তো এইটা দিয়ে যখন আমি দিয়ে দেবো তখন দেখেন দেখেন কি দিছে ও, মাস্টার। মাস্টার মানে কি, আমাদের ব্রাঞ্চ হলো মাস্টার বা এটা হলো রুট কমিট, এই কমিটটা হলো প্রথম। সাথে সাথে একটা কি দিয়ে দিয়েছে, এইটাকে বলা হয় এসএইচএ কি। ও একটা অনেক বড় এসএইচএ কি জেনারেট করে, তার এই প্রথম কয়টা 2 4 7 সাতটা লেটার দিয়ে দেয়। এই এসএইচ কি ধরে প্রত্যেকটা কমিটের কি আলাদা, এগুলো নিয়ে আমরা হিউজ কাজ করতে পারবো। বা ও যে ভার্সনটা মেনটেন করে কিন্তু এই কি ধরে মেনটেন করে, যেগুলো আমরা দেখবো আর কি। তারপর কি বলছে, ক্রিয়েট 3 ফাইলস ফর ডেমো পারপাস, যেটা আমি মেসেজে দিয়ে দিছিলাম, এই যে মেসেজটা দিয়ে দিছিলাম, এই কমিটটা এই মেসেজে সেভ হয়েছে। তারপর বলতেছে কি 3 ফাইল চেঞ্জড, 3টা ফাইল চেঞ্জ হয়েছে। 3 ইনসারশন, ইনসারশন চিহ্ন প্লাস দিয়ে বোঝাবে, অর্থাৎ এই 3টা ফাইল কি নতুন অ্যাড হয়েছে না, এই 3টা ফাইল কিন্তু অ্যাড হয়েছে, এই জন্য ইনসারশন লিখছে। ফাইল 3টা নেম দিয়ে দিছে, আপনি যতগুলো ফাইল এখানে যাইতো ততগুলো ফাইল দিয়ে দিত। তো গিট কমিট কিন্তু এখানেই, গিট কমিটে কিন্তু আর কিছু নাই, মানে আপনি আপনার কি কাজ করেন সেইটা ওখানে দিয়ে দেবেন, এতটুকুই। এখন আমরা এখানে আরেকটা একটু ইউজ করি, গিট স্ট্যাটাস আর একভাবে ইউজ করি। গিট স্ট্যাটাসের অনেকগুলো অপশান আছে, যেমন এখানে আপনি ড্যাশ ড্যাশ যদি শর্ট ইউজ করেন তাহলে কি পাবেন দেখেন, কিছুই দিল না। এইটা দিলে আসলে ও আমাকে আচ্ছা সাপোজ আমি এখানে একটা হলো এখানে একটু লিখে দিয়ে আসি মডিফাইড। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ডিপে যাচ্ছি, মনে দেখেন ও কিভাবে মেনটেন করে। আর এই দেখেন এখানে আমি যে বলছিলাম না কখন কে এ করতেছে সব দিয়ে দেয়, এখানে দেখেন 1 সেকেন্ড আগে ইউ মানে তো আমি এখানে বোঝাচ্ছে অথর, আমার নেম টেম সব এখানে দিয়ে দেয় আর কি, দিয়ে দেবে আর কি, পরে ধরলে এখানে কে কাজটা করছে সব দিয়ে দেবে। এখন দেখেন এই ফাইলটা কিন্তু আগে কাজ করে, আমি অলরেডি কমিট করে দিয়ে দিছি। এখন আমি যে এখানে মডিফাই করছি না, এখন আমি যদি গিট স্ট্যাটাস দেই দেখেন তো কি লিখছে দেখেন, মাস্টার ব্রাঞ্চে আছি, চেঞ্জেস নট স্টেজড ফর কমিট, এটা কিন্তু কমিট করার জন্য স্টেজ এখনও পর্যন্ত করা হয় নাই। কারণ কি ফাইল কিন্তু অলরেডি স্টেজে ছিল, থাকার পরেও আমি না ফাইল স্টেজ থেকে আমি লোকাল রিপোতে পাঠাই দিয়েছি, তারপরে আবার মডিফাই করছি। এখন আমাকে আবার যদি কমিট করতে হয় তা আবার আমাকে অ্যাড করতে হবে, এই জন্য সেই একই কথা বলতেছে, একই কথা বলছে। তারপর বলতেছে কি ইউজ গিট রিস্টোর ফাইল নেম টু ডিসকার্ড চেঞ্জেস ইন ওয়ার্কিং ডিরেক্টরি। আমি যদি এই ফাইলটা আগে যেমন গিট rm কমান্ড মানে কমান্ড দিয়েছিলাম রিমুভ করার জন্য, ঠিক এই কমান্ডটা ইউজ করলে আমাকে আর কি এই সেন্স আমি যে সেন্সটা করছি এইটাও ডিসকার্ড করে দেবে। তো আমি যদি এই কমান্ডটা চালাই দিই দেখেন গিট রিস্টোর ফাইল নেম, ফাইলটা কোন ফাইলে করছি, file2.txt। দেখেন এইখানে যে আমি মডিফাইড কথাটা লিখছিলাম সেইটা কি আর পাইছেন, আমি এই কমান্ড দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে চলে গেছে। এবার যদি আমি গিট স্ট্যাটাস কমান্ডটা দেই একটু বুঝতে পারবেন, কিছুই দিচ্ছে দেয় নাই, কারণ কি এখানে দিছিল দেয় না, কারণ এখানে মডিফাইড কথা চলে গেছে, মানে আমি আবার মানে ডিসকার্ড করে দিছি, এটা আমি আবার দেই। আসলে ডিটেলস ওইভাবে দেখাইতে গেলে হিউজ টাইম লাগবে, তারপরেও মানুষজন জয়েন করেও তো নাই দেখি অনেকে, যাই দেখেন এইবার আমি গিট স্ট্যাটাস শর্ট কমান্ডটা দেই, দেখি কাজ করে কিনা। সরি, এই যে আমি শর্টটা দেখানোর জন্য এই সেন্সটা আসলে করলাম। এখানে দেখেন এখন আগে স্ট্যাটাস দিলে অনেক কিছু দিচ্ছিল, আর এই শর্ট কমান্ড দিলে কেউ সংক্ষিপ্ত আকারে আপনাকে এইটা দিছে। এম মানে কি, এম মানে হলো ফাইলটা মডিফাইড,
এখানে আর কি দিতে পারে, এখানে দিতে পারে এম, এখানে দিতে পারে এ, সরি, এখানে দিতে পারে এম, এখানে দিতে পারে এ, এখানে দিতে পারে আপনার ক্যাপিটাল ডি, আর দিতে পারে যেটা সেটা হলো আপনার এই যে 4টা অপশন দিতে পারে আপনাকে। এম মানে কি, এম মানে হলো মডিফাইড, অর্থাৎ এই ফাইলটা অলরেডি গিটের, কিন্তু গিটে আমি দিয়ে দিছি, এখন এই ফাইলে যা করব সব মডিফাই, সব মডিফাই, এখন কিন্তু আর ও এতে আসবে না, মানে নতুন ফাইল না যে আমি নতুন করে অ্যাড করতেছি, এই জন্য আমাকে চলে আসবে এম। যখন আর কি আপনার হলো আনট্র্যাক ফাইল, নতুন কোনো ফাইল ক্রিয়েট করে দিব তখন আসবে, যেমন এখানে সাপোজ আর একটা ফাইল আমি ক্রিয়েট করি, ফাইল 4 ডট টিএক্সটি, ফাইল 4 ডট টিএক্সটি দিয়ে যখন উপরের এই কমান্ডটা আমি দিয়ে দেবো, তখন কি দিছে, এই যে দেখেন হট ডাবল জিজ্ঞাসা চিহ্ন দিছে। ডাবল জিজ্ঞাসা চিহ্নর মিনিং কি বলছিলাম, এইটার মানে হলো আনট্র্যাক ফাইল, অর্থাৎ গিট স্টার্টার শর্ট কমান্ড দিলে এটাকে সংক্ষিপ্ত আকার, আগে যে বৃহৎ একটা দিছিল ওইটাও না দিয়ে, এই যে এত ডিটেলস না দিয়ে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিছে, এইটা মানে হলো আনট্র্যাক ফাইল। এই যে এতটুকুর পরিবর্তে ও সরাসরি এইটা দিয়ে বোঝাই যে আনট্র্যাক, আর এইটা যে মডিফাইড এতটা ডিটেলস না দিয়ে ও দিয়ে দিয়েছে এম। তো এরকমভাবে প্রত্যেকটা ডি দেবে, দেবে। এ মানে হলো আপনার স্টেজে যখন অ্যাড করব, এখন এই দুটো ফাইলের কোনটা স্টেজে আছে, এই দুটো ফাইলের কোনোটাই কিন্তু মানে এটা তো অলরেডি গিটে আমরা রিপোতে রাখছি, আর এটা স্টেজে পাঠাই না, তাহলে ফাইল 4টাকে আমি স্টেজে পাঠাই দিই। আচ্ছা, গিট অ্যাড অল দিয়ে দিলাম। এইবার আমি যদি গিট স্ট্যাটাস ড্যাশ ড্যাশ শর্ট কমান্ডটা দেই, দেখেন ইয়ে চলে আসবে না, দেখছেন এই যে একটা এম একটা ইয়ে। এ মানে কি, এটা নতুন, এটাকে কেবল অ্যাড করে স্টেজে পাঠাইছি, আর এম মানে এটা আগে থেকে ছিল, মডিফাই করছি, এই যে। তো এ পর্যন্তই। এইবার দেখেন তাহলে আমরা এবার এটাও স্টেজে এই লোকাল রিপোজিটরিতে সেভ করে দেই, মানে মেন হাতে গোনা 5টা 7টা কমান্ড আপনার লাগবে দিন শেষে, মানে মানে অলওয়েজ ইউজ করার জন্য। আর ডিটেলস বা মাঝে মাঝে অনেক প্রবলেমে পড়লে, হিউজ এতে কোলাবোরেশনে কাজ করলে অনেক কিছু লাগবে, সেটা পরে। তো দেখেন এখানে আমি প্রথম কি গিট অ্যাড করবেন, গিট অ্যাড করার পরে কি গিট কমিট করে লোকাল রিপোজিটরিতে, অর্থাৎ এইখানে যে আমার লোকাল রিপোজিটরিতে এখানে আমি সেভ করে, মানে এটা স্ন্যাপশট করে পাঠাতে দিলে গিট কমিট, এগুলো কয়েকবার লিখতে লিখতে সব মুখস্থ হয়ে যাবে। এম দিয়ে দিলাম যে অ্যাড ফাইল 4, আমি এতটুকুই দিয়ে দিলাম। এবং আমি এখন দেখেন এখানে, এখন যদি আমি গিট স্ট্যাটাস দিয়ে দেই, সব ফাইল চলে গেছে ওয়ার্কিং ট্রি ক্লিন, অর্থাৎ সব এই ওয়ার্কিং ডিরেক্ট লোকাল রিপোজিটরিতে পাঠাই দিছি। এই যে এই দুটো স্টেপ শেষ, এখন কমিট করার সাথে সাথে লোকালে চলে আসবে, তারপরে আমরা গিটহাবে চলে যাব, সেটা পরে। তো এইবার আমি যেটা দেখাইতে চাচ্ছি, আমরা এত সময় যে কাজগুলো করলাম, এবার আমরা হিস্টরি চেক করতে পারবো। গিট যে আসলে হিস্টরি মেনটেন করে, ভার্সন মেনটেন করে, কিভাবে করে দেখেন আমরা কিভাবে চেক করতে পারি। তার জন্য একটা কমন আছে, গিট লগ। এই যে দেখেন আমরা এই পর্যন্ত এই প্রজেক্টে 2টা কমিট করছি, কি কি কমিট করছি, কে করছে, সব ডিটেলস। এটা হলো আপনার লাস্টের থেকে প্রথমে দেখাবে, লাস্টে কমিট করছি কোনটা, এই যে অ্যাড ফাইল 4, কি মেসেজ দিছিলাম, কত তারিখে, অথরকে, এই যে তারপরের আগের কমিটটা কি ছিল, এইটা দেখছেন গিট লগ। গিট লগের অনেকগুলো অপশান আছে, গিট লগ দিয়ে আপনি গিট লগের অনেকগুলো অপশান আছে, আপনি সুন্দর করে আরও সুন্দর করে দেখতে পারেন এগুলো। গিট লগ ড্যাশ অনলাইন কমান্ড দিতে পারেন, অনলাইন অপশান দিতে পারেন। কি আমার কি অনলাইন লেখা ভুল হইল, ও সরি, অনলাইন মানে অনলাইন লিখি নাই, এটা হলো অনলাইন, ওয়ান LIN, গিট লগ। আচ্ছা, এখানে মনে হচ্ছে 2টা হবে অপশানে, সবসময় মেবি 2টা, হ্যাঁ 2টা। এই দেখেন এটা আরও একটু সুন্দর করে, এই যে বলছিলাম SH কি যেটা, এই যে প্রত্যেকটা কমিট যখন করা হয় ও তখন এইটার একটা স্ন্যাপশট মানে সেভ করে রাখে ওই যে লোকাল রিপোজিটরিতে, আর ওই স্ন্যাপশটের একটা আইডি থাকে, ওই SH কি থাকে, সেই কির প্রথম 7টা ক্যারেক্টার দিয়ে দেয়। এই ক্যারেক্টার দিয়ে আমরা ফিল্টারিং করতে পারি, অনেক কিছু করতে পারি, যেটা আর কি গিট নিজে মেনটেন করে এই কির মাধ্যমে আর কি। প্রথম কমিট দিয়েছিলাম এইটা, তার SSH এইটা, তারপরে এইটা, এরকম আরও অপশান আছে, মনে করেন যে গিট লগ আরও দিতে পারি, ড্যাশ ড্যাশ স্টার্ট দিলে কি দেখাবে দেখেন,
কি কি অ্যাড করছিলাম, কয়টা ইনসারশন, মানে কিসে কি সব দিয়ে দিছে। এই দেখেন ফাইল 1 প্লাস অ্যাড করছি, 1 প্লাস আর সবগুলো এটা একদম আরো বিস্তারিত দিয়ে দিছে। এগুলো নিজে নিজে করে করে আপনারা দেখতে হবে আর কি। তারপরে আরো আছে মনে করেন যে গিট লগ ড্যাশ ড্যাশ 1 লাইন ড্যাশ ড্যাশ গ্রাফ, আরো তো এটা দিলে হবে, হয়েছে তো। তো মনে করেন যে এরকম আরো অপশন আছে গিটের, বুঝছেন, এখানে আরো একটা দুটো অপশন আছে, এই মুহূর্তে ভুলে গেছি। তো মানে এতটুকুই এনাফ আর কি। গিট লগ দিলেই সবই পাওয়া যায়। তারপরেও এগুলো আমি দেখালাম। এবারে দেখেন এগুলো কিন্তু অলরেডি গিটে হবে, গিটে সব কিছু চলে গেছে। এখন আমি এখানে যদি সেভ দেই, দেখেন গিট স্ট্যাটাস দিলে আরো কি দেখবেন, এই যে এই ফাইলটার এইগুলো পরবর্তীতে সেভ করছি না, এই জন্য আবার কিন্তু বলতেছে মডিফাইড ফাইল, বলতেছে হলো মডিফাইড ফাইল। এবার দেখেন, এবার আমরা যে বললাম যে গিট পুশ করলে কি হয়, আমাদের লোকাল রিপো থেকে এটা হলো মানে সার্ভার যেখানে কোডগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি, অর্থাৎ যেটাকে বলা রিমোট রিপোজিটরি, সেখানে আর কি কোডগুলো চলে যায়। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, এইটা করার জন্য আমাকে যেটা প্রথম করতে হবে, গিটহাবে যাইতে হবে। এবার আমাদের গিটহাব চলে আসতেছে। এখন গিটহাবে আসলে কি হবে, এরকম তো ইন্টারফেস থাকবে না। গিটহাবে আসলে আর কি এখান থেকে প্রথমে লগ ইন করতে হবে। এখানে কি সাইন আপ দিলে সাইন আপ চলে যায় নাকি থেকে জানি, এখানে সাইন আপ, আচ্ছা আমি তো এখানে সাইন আউট করাইছিলাম, তারপর ওই অবস্থায় কি, আচ্ছা প্রথম গিটহাবে ঢুকে আপনাকে লগ ইন করতে হবে, মানে সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। প্রথমে রেজিস্টার করবেন, আর যদি রেজিস্টার না করেন সরাসরি দেখা যাচ্ছে আপনার জিমেইল দিয়ে, আমার হলো জিমেইল দিয়ে করা, তো জিমেইল দিয়ে আর কি আপনি লগ ইন করতে পারবেন। মানে এটা কোনো ইস্যু না। তারপর ওই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এখানে আমার তো লগ ইন করা, ইউ হ্যাভ এ সিঙ্গেল অ্যাকাউন্ট। লগ ইন করার পরে যেহেতু আপনারা যারা নতুন তাদের দেখা যাচ্ছে এরকম শো করবে না, তাদেরকে অনেক কিছুই দেখাবে আর কি হোম পেজে। আমার তো আসলে এ করা বলে এখানে সব কিছু দেখাচ্ছে না এইভাবে। তো আমাদের এখানে আসার পরে আপনি আপনার হলো গিটহাবে একটা ইউজার নেম লাগবে। ইউজার নেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আমার ইউজার নেম হলো পাঁচলিয়ান্ডবেগ। এখানে যদি যাই তাহলে আমি আমার সব কিছুই এখানে দেখতে পাবো, যে আমার কি আছে না আছে রিপোজিটরি, এগুলো সম্পর্কে আসলে পরে বিস্তারিত বলবো, তবে খুব বেশি জানার দরকার নাই। আপনি কতগুলো এই যে রিপোজিটরি করতেছি, এই সেই রিমোট রিপোজিটরি, এইটা হলো রিমোট, আর আমরা যে এখানে যে কাজ করতেছি এইটা হলো লোকাল। তো এই এই রিপোজিটরিতে যতগুলো রিপোজিটরিতে আপনি কাজ করবেন সবগুলো এখানে আর কি থাকবে। এখানে ক্লিক করলে একটার পর একটা থাকবে এখানে। তো এখানে আমাদের মূলত কাজ কি, মূলত কাজ হলো এখানে এসে প্রোফাইল তো প্রথম যে ওই সাইন ইন বা এগুলো সব কিছু করে নেবেন, ওগুলো কোনো ব্যাপার না, সবাই পারবে আশা করি। প্রথমে এখানে কাজ হলো আমরা রিপোজিটরি ক্রিয়েট করব। আর রিপোজিটরি ক্রিয়েট করার জন্য এই যে প্লাস আইকনে ক্রিয়েট নিউতে ক্লিক দিব, দিয়ে নিউ রিপোজিটরি, এখানে আমি রিপোজিটরির নেমটা দিয়ে দেবো। এখানে অনেক কিছু আছে, সব পরে ডিটেলস অনেক আলোচনা হবে অন্য এক সময় পরে। রিপোজিটরি নেম আমি দিয়ে দিলাম, ওইখানে কি দিয়েছিলাম গিট ক্লাস, আমি একটা নেম দিয়ে দিলাম যেটা আমার অলরেডি এইখানে নাই। এ কিন্তু এখানে অ্যাভেলেবল আছে কিনা বলে দিচ্ছে, কারণ সেম নেমে কিন্তু দুইটা রিপোজিটরি ক্রিয়েট করা দিবে না। তো এখানে প্রথমে রিপোজিটরি নেম দিয়ে দিব। এই নেমের আমার হলো ওনার হলো এই যে আমার নেম, এখানে এই নেমটা কিন্তু ইম্পর্টেন্ট, সুন্দর দেখে একটা নাম দিয়ে দিবেন যার যার মতো। তারপর এখানে এই রিপোজিটরিটা কি সেটা আমি দিতে পারি যে দিস ইজ, এটা অপশনাল, দিস ইজ এ ডেমো রিপো আমি দিয়ে দিলাম, মানে এই প্রজেক্টটা কি সম্পর্কে সেই সম্পর্কে একটা বিস্তারিত এখানে ডেসক্রিপশন দিতে পারি। তারপর এখানে আছে পাবলিক না প্রাইভেট। রিপোজিটরিটা আমি আসলে পাবলিক রাখবো, সবাইকে আমার এই রিপোর্টটা দেখতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে, আমার এই কোডগুলো নিতে পারবে কিনা। যদি আমি মনে করি হ্যাঁ এটা আসলে আমার মানে তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু না, তো দেখা যাচ্ছে এটা পাবলিক করে দিলাম, আর না হইলে এটা প্রাইভেট করে দিলাম।
যেমন আমার এখানেও কিন্তু অনেকগুলো প্রায় 30-40টার মতো প্রাইভেট আছে। তো আপনার উপর ডিপেন্ড করে আপনি প্রাইভেট পাবলিক করবেন। তারপরে এখানে ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ একটা রিডমি ফাইল অ্যাড করতে চান কিনা। রিডমি ফাইল কি? readme.md। রিডমি ফাইল হলো যে আপনি যখন একটা প্রজেক্ট বানান ওই প্রজেক্টের ইনস্ট্রাকশনগুলো আর কি আপনি ওই রিডমি ফাইলে দিতে পারেন, কি কি ইউজ করছেন না করছেন। যেমন আমি যে কোনো একটা প্রজেক্টে যদি রিপোজিটরিতে আমার যাই, আমি ও ডিফল্ট একটা দিয়ে দেয়। তো সাপোজ আমি যেগুলো দেই না, এই যে কোনো রিপোতে ভিজিট করলে এই যে লেখাগুলো পান না, এইটাই দেখেন রিডমি থেকে আসতেছে। এই লেখাগুলো রিডমি থেকে আসতেছে। এগুলো কিন্তু আমি নিজে দেই না, এগুলো আর কি ক্রিয়েট করলে গিট নিজের থেকে দিয়ে দেয়। তো আমরা এখানে এটা দিয়ে দেবো, টিক দিয়ে দিলাম। গিট ইগনোর কি নান? না, গিট ইগনোর এখান থেকে সিলেক্ট করতে হয় একটা, এখান থেকে এখানে অনেকগুলো এর অপশান আছে। আমি গিট ইগনোর নান এভাবেই থাক, আমার দরকার নাই। আমরা পরে লাইসেন্সের দরকার নাই, কিছুই করার দরকার নাই, সরাসরি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক দিব। আমার রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। খুবই ইজি কাজ। এই যে রিপোজিটরি ক্রিয়েট আমার হয়ে গেছে। মানে ইজি বলতে কি, মানে খুবই ইজি কাজ কিন্তু, মানে রিপোজিটরি ক্রিয়েট করা। এই দেখেন রিডমি ফাইলে কিন্তু ও একটা ইয়ে কিন্তু আমার দিয়ে দিছে, দেখছেন? এই ওর মতো অ্যাড করে দিছে, এই প্রজেক্টের উপর ডিপেন্ড করে ওই যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম না তার উপর এ করে দিয়ে দিছে। এখন কথা হলো এটা তো রিমোট, আর আমি এখানে কাজ করতেছি লোকাল। এই দুটার মধ্যে তো কোনো কানেকশন নাই। তাহলে ও কিভাবে ট্র্যাক করবে? আমার এখানে কোনো কোডই নাই, শুধু readme.md ফাইলটা আছে, আর কিন্তু কোনো কোডই নাই। আমাদের প্রথম কাজ হলো কানেকশন ক্রিয়েট করা। প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদের কানেকশন ক্রিয়েট করা। কানেকশন আমরা কিভাবে ক্রিয়েট করব? কানেকশন ক্রিয়েট করার জন্য আমাদের আর কি এইখানে আসবেন। এইখানে দেখেন এই যে কোড, এই যে সবুজ কালারের কোড আছে, কোডের এখানে https ssh github.cl অনেকগুলো অপশন আছে। সবচেয়ে সহজ হলো এই যে https এর যে লিঙ্কটা আছে এইটাকে কপি করবেন। কপি করে কি করব? কপি করে আমাদের যেহেতু অলরেডি লোকালে একটা গিট কিন্তু আছে, আমরা কিন্তু আরো কয়েকটা ছিল, আমি ওটা বলি নাই। এখানে কিন্তু লোকালি আমি কি অলরেডি গিট ক্রিয়েট করে ফেলছি, এই একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলছি। আবার এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলছি, দুই জায়গায়, এটা রিমোট ওইটা লোকাল। এখন দুইটার মধ্যে আমি কানেকশন দিব। এখন এইটা দেওয়ার জন্য আমরা ভিএস কোডে যাই একটুখানি, আমরা আর একটা কমান্ড শিখে আসি। এইখানে আমরা একটা কমান্ড দেই গিট, দেখেন তো রিমোট ভি দিয়ে কিছু আসে কিনা? কিছুই আসে নাই। মানে রিমোট রিপোজিটরির কোনো কিছুই আমাদের এইখানে নাই। তাহলে আমরা কি করব? আমরা আমাদের এই রিপোজিটরিটা, এই লিঙ্কটা মানে কপি করব, করে আমাদের যে লোকাল রিপোজিটরি এর সাথে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করতে পারি? গিট, আচ্ছা এখানে ব্রাঞ্চ কথাটাও দিছিলাম। এই যে দেখেন এখন ব্রাঞ্চ কিন্তু মাস্টার আছে, এইটা হলো ডিফল্ট যে মাস্টার করতেছিলাম ওই সময় শো করে নাই, জানি না কি জন্য। ওই সরি, সম্ভবত কমিট করি নাই বলে হয়তো শো করে নাই। তো আমরা কিন্তু এখন মাস্টার ব্রাঞ্চে আছি। তো আমরা এখন যেহেতু রিমোটের সাথে লিঙ্ক করব, গিট রিমোট অ্যাড অরিজিন, রিমোটের নাম দিলাম অরিজিন। এবার আমি যে লিঙ্কটা কপি করছি দিয়ে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। কি হয় দেখেন তো? কিছুই দেই নাই, তার মানে কি আসলে লিঙ্ক আপ হয়ে গেছে। এইবার আমি একটু গিট রিমোট ড্যাশ ভি দেই। তো এইবার দেখেন, আমি এবার বড় করি, দেখেন কি বলতেছে? গিট রিমোট ভি কমান্ডের কাজ কি? এই কমান্ড বলতেছে যে মানে আমার এই লোকাল রিপোটা, এই যে যেখানে কাজ করতেছিলাম এত সময়, এই লোকাল রিপোটা রিমোট এই রিপোজিটরির সাথে লিঙ্ক আপ করা। দেখেন তো এখন ক্লিক দিলে ওই রিপোজিটরিতে শো করে কিনা দেখছেন তো? এই দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে কিন্তু। অর্থাৎ এখন আমি এটা কিন্তু রিমোট রিপোজিটরির ইউআরএল। এইটা আমি কিন্তু একটু আগে এখান থেকে কপি করে নিয়ে এসে এখান থেকে কপি করে নিয়ে এসে লিঙ্ক আপ করে দিছি। এখন কথা হলো যে এখানে তো কোনো কোড নাই। দেখেন এখানে আমি রিলোড দেই, আমি যে এখানে আমার লোকালের যে কোডগুলো আছে সেই কোডগুলো কি ওখানে গেছে? না, যায় নাই। তো সেটাও আমাকে পাঠাইতে হবে, কোনো কিছু তো ডিফল্ট থাকবে না। আমি কিভাবে পাঠাবো? আমি এখানে পাঠানোর জন্য এইবার আমাদের পুশ কমান্ডটা লাগবে, গিট
আমি শুধু গিট পুশ দিলাম, দেখেন তো কি দেয়, কি দিছে ভালো করে পড়েন। আমি কিন্তু সরাসরি কমান্ড দিতে পারতাম কিন্তু দেই নাই। ফ্যাটাল ইরর দিছে, দ্য কারেন্ট ব্রাঞ্চ মাস্টার হ্যাজ নো আপস্ট্রিম ব্রাঞ্চ টু পুশ দ্য কারেন্ট ব্রাঞ্চ অ্যান্ড সেট দ্য রিমোট অ্যাজ আপস্ট্রিম। অর্থাৎ আমি যদি এই লোকালের কোডগুলোকে রিমোটে পুশ করতে চাই তাহলে আমার এই ব্রাঞ্চটাকে, রিমোট যে ব্রাঞ্চটাকে আছে ওই ব্রাঞ্চটাকে আপস্ট্রিম হিসেবে আগে সেট করতে হবে। তার জন্য কমান্ড কি সেটাও দিয়ে দিছে, আপনি শুধু কপি করে নিয়ে বসাবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি গিট পুশ, গিট পুশ ড্যাশ ড্যাশ সেট আপস্ট্রিম। প্রথমে একবার করে দুবার করে হাতে অন্তত লিখে নিই STREAM, নাইলে কিন্তু মনে থাকবে না। তারপর আমাদের রিমোট যে রিপো, এই একটু আগে আমি যে কমান্ডটা দিছিলাম কই সেটা যেটা অ্যাড করলাম সে কমান্ডটা গেল কই, এখানে নাই। যাই হোক, একটু আগে আমি অরিজিন দিছিলাম, গিট রিমোট অ্যাড অরিজিন, যে রিমোটের নেমটা কি দিছিলাম অরিজিন। কিভাবে বাইর করবেন গিট রিমোটের নাম অরিজিন কিনা, গিট রিমোট ড্যাশ ভি, এই যে অরিজিন, এই অরিজিন রিমোটের নেমটা দিয়ে দেবো আমরা। তাহলে কি দেবো, গিট রিমোট, না সরি আমরা পুশ করব, পুশে যেহেতু ইরর দিছে তাহলে আমাকে প্রথমে আপস্ট্রিম সেট করতে হবে, গিট পুশ ড্যাশ ড্যাশ সেট আপস্ট্রিম। তারপর কি হবে, রিমোট নেম দিব অরিজিন। তারপর আমরা এখানে আমরা কোন ব্রাঞ্চে দিব, আমরা তো মাস্টার ব্রাঞ্চটা দিতে পারি এখানে। তারপর দেখেন কি দেয়, ইরর দেয় কিনা, এই দেখেন কি বলছে, এই অনেক কিছু বলছে, অবজেক্ট 9 ডান, কাউন্টিং অবজেক্ট 100%, 9/9 ডান, ডেল্টা কম্পারিজন, এগুলো জানার দরকার নাই, 100%, টোটাল 9 রিউ 0, মানে অনেক কিছুই দিছে এক কথায়। সর্বশেষ কথা হলো যে এইটা আপনার চলে গেছে, মানে এবার চলে গেছে কিনা কেমনে বুঝবেন, ওইখানে দেখেন, ওইখানে আমি কমিট চালানোর সাথে সাথে এখানে কিন্তু এসে কিন্তু হাজির হয়ে গেছে, এই যে মাস্টার হ্যাড রিসেন্ট পুশ 4 সেকেন্ডস অ্যাগো। গিট যখন আমি গিট হাব থেকে যখন ইনিশিয়াল রিপোজিটরিটা ক্রিয়েট করছিলাম তখন এখানে ব্রাঞ্চ ছিল কিন্তু মেইন ব্রাঞ্চ, এখানে কিন্তু ব্রাঞ্চ ছিল হলো মেইন ব্রাঞ্চ, সরি। এখন এখানে ব্রাঞ্চ কয়টা দেখেন তো, এই যে ব্রাঞ্চের নেমটা এখানে শো করে, এখানে ক্লিক করেন, এই দেখেন মাস্টার। কেন মাস্টার, আমি কিন্তু এইখানে বলছি যে কোন ব্রাঞ্চে যে পুশটা হবা, মাস্টার ব্রাঞ্চে। আমি কিন্তু বলে দিছি অরিজিন হলো, রিমোটের নেম হলো অরিজিন, আর এই অরিজিনের কোন ব্রাঞ্চে যাবা, মাস্টার ব্রাঞ্চে। আর আমি কোন ব্রাঞ্চে ছিলাম একটু আগে এখানে কিন্তু আমি দেখাইছিলাম। আমি যদি আবার দেই, গিট ব্রাঞ্চটা দেই, এই দেখেন আমি কিন্তু যে ব্রাঞ্চে কাজ করবেন সেই ব্রাঞ্চটা এরকম সবুজ কালারই থাকবে আর স্টার থাকবে। আমি কোন ব্রাঞ্চে কাজ করতেছি, লোকাল রিপোতে মাস্টার, মাস্টার থেকে মাস্টার, অর্থাৎ এই মাস্টার থেকে আমি রিমোট মাস্টার ব্রাঞ্চে পুশ করে দিছি। কেমনে বুঝবেন দেখেন, মেইন ব্রাঞ্চে কিন্তু যখন আমি এখানে রিপোর্টটা ক্রিয়েট করছিলাম এর মেইন ব্রাঞ্চে যে রিডমি ফাইলটা ছিল, মাস্টার ব্রাঞ্চে যান ওই রিডমি ফাইল পাবেন না। মাস্টার ব্রাঞ্চে আমরা লোকালে যে কাজগুলো করছি জাস্ট এই 4টা ফাইল, ডট গিট কিন্তু যাবে না, ডট গিট কিন্তু যাবে না, ও গিট কিন্তু লোকালি সব কিছু ম্যানেজ করবে। দেখছেন এই যে লোকাল কোড চলে আসছে। এখন কথা হলো এখানে মেইনে যে কোডটা আছে সেটাও তো আমার এখানে রিডমি ফাইলটা আমার এখানে দরকার, এই মাস্টারও তো আমার দরকার ছিল। এতটুকুই কিন্তু কাজ আপনার। তাহলে মেন কমান্ড কি, এই যে মানে আমি একবার সামারাইজটা পরে করি। এখন কথা হলো এখানে ব্রাঞ্চ এখন 2টা চলে আসছে, ব্রাঞ্চ চলে আসছে 2টা, আমি এটা বড় করে দেই। ব্রাঞ্চ এখন 2টা চলে আসছে কিন্তু আমার এখানে শো করতেছে একটা। আমি এবার এখানে একটু গিট পুল করি তো দেখি কি আসে। এই যে দেখেন আর একটা ব্রাঞ্চ চলে আসছে। গিট পুলের কাজ কি বলছিলাম, পুশ মানে লোকাল থেকে রিমোটে পুশ করা, পাঠানো, আর পুল মানে টেনে নিয়ে আসা, রিমোট থেকে লোকালে নিয়ে আসা। দেখেন রিমোটে যে নতুন যে ব্রাঞ্চটা ওইখানে রিপো ক্রিয়েট করার পর আমাকে দিয়েছিল মেইন, সেটা কিন্তু এখন মেইন ব্রাঞ্চটা চলে আসছে। এইবার যদি আমি গিট ব্রাঞ্চ কথাটা দেই, দেখেন ব্রাঞ্চ হবে 2টা, আরও কি করবে, মাস্টারকে ইন্ডিকেট করে থাকবে। দেখাই নাই, সরি, ওখানে তো 8 ছিল কিন্তু এখানে না দেখানোর কারণ কি,
কারণ কি আর একটা কমন আছে গিট ফেজ, ফেজ দিলে তো অলরেডি ডান বলে কথা আসবে। আচ্ছা সরি, হ্যাঁ সরি, গিট রিমোট, না 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 সরি সরি, গিট ব্রাঞ্চ branch ড্যাশ এ অল। এই যে দেখেন, এই ব্রাঞ্চে আমি কাজ করতেছি, যেটা হলো সবুজই থাকবে, স্টার থাকবে, এই ব্রাঞ্চে কাজ করতেছি, এইটা লোকাল। আর দেখেন এই দুইটা হলো রিমোটের ব্রাঞ্চ, মিলাই নিয়েন, ভালো করে মিলাই নিয়েন, খুবই ইজি কিন্তু গিট। এইটা হলো কি, এই যে মেইন আর মাস্টার, এইটা কোথায় আছে, রিমোটে। ও কিন্তু আমাদের সেটাই বলে দিয়েছে, এটা আছে রিমোটস অরিজিন মেইন, রিমোটস অরিজিন। এইটা হলো রিমোটের নেম অরিজিন, আর এইটা হলো ব্রাঞ্চের নাম মেইন আর মাস্টার। এখন আমি যেটা বলতেছিলাম যে এখানে তো আপনার এখন দুইটা ব্রাঞ্চের যে কোনো একটাকে মেইন ব্রাঞ্চ করে, এখন মনে করেন যে মাস্টারটা মেইন ব্রাঞ্চ, তাহলে মাস্টারের ভেতরে এই মেইনের কোডটাও থাকা উচিত। আপনি মনে করতেছেন মেইনেও যে কাজটা করছি, এই রিডমি ফাইলটা আমি মাস্টারেও দরকার। তো এটা আমরা এখান থেকে গিটহাব থেকে করতে পারি, সব কাজ আমরা গিটহাব থেকে করতে পারি। তো কিভাবে করতে পারি, আমরা এখান থেকে একটা পুল রিকোয়েস্ট করে করতে পারি। ওই যে পুল রিকোয়েস্ট মানে কি, দুইটা ব্রাঞ্চের কোড একসাথে মার্জ করার জন্য আমরা নিজেরাও মার্জ করতে পারি, আবার অপর আমাদের যে টিম লিডার বা যে কোড রিভিউ করে তাকে অ্যাসাইন করে দিতে পারি পুল রিকোয়েস্ট করে, সে মার্জ করে নিতে পারে। তো এখানে কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট দিলে এই যে কোনটা থেকে কোনটায় যাব, আমি চাচ্ছি মাস্টারের সাথে, এই যে তীর তীর ভালো করে বুঝেন, এই পাশ থেকে এই পাশে যাবে, তাহলে এই পাশে কার থেকে দেবো, মেইন। অর্থাৎ মেইন ব্রাঞ্চে যতগুলো কোড আছে সবগুলো কোড চলে যাবে মাস্টার ব্রাঞ্চে, এইখানে চলে। এই কাজটা আমরা এখান থেকে করতে পারি, আবার এখানে নিয়ে এসেও করতে পারি, অনেকভাবে করতে পারি। সবগুলো আমরা একটা একটা পরে দেখবো, এখন এখান থেকেই দেখাই, এখান থেকে বেশি করি আমরা, সবটাই করি, কিন্তু এটা হলো সবচেয়ে ইজি, এটাই দেখেন। তাহলে কি বলতেছে, মেইন ব্রাঞ্চের কোডগুলো মাস্টারে যাও, সহজ কথা। এইবার দেখেন মাস্টারে, এখানে যে মাস্টার এই মেইনের যে ফাইলটা ছিল কি রিডমি, এখানে কোনো কনফ্লিক্ট আছে কিনা, কোনো কিছু আছে কিনা সব দেখাচ্ছে, কম্পেয়ার করার মতো কিছু আছে কিনা, নাথিং টু কম্পেয়ার। এখানে তো একটাই লাইন, কি আর কম্পেয়ার করবে। এইটা করার পরে, আপনাকে যেটা করতে হবে, এখানে অপশন কি করলো, এখানে তো এ দিয়ে দেয় যে, এখানে তো অপশন দিয়ে দেয় যে ক্রিয়েট এ করার জন্য, কিন্তু এখানে দিল না কেন। আচ্ছা আমি আবার পুল রিকোয়েস্টে যাই, এখানে তো দেওয়ার কথা, নিউ পুল রিকোয়েস্টে যাই, মেইন থেকে তো মেইনে দিবে না, মেইন থেকে দিব মাস্টারে, মাস্টারে দিলে তো এখানে, আচ্ছা ওই যে রায়হান নাকি, এখানে পুল রিকোয়েস্টের অপশন দেখাচ্ছে না কেন? ভাই এটা তো বলতে পারবো না, এটা কিন্তু করিনি আগে। ও আচ্ছা, এখানে দেখায় আর কি, যেমন আমি সাপোজ যদি আমার এখানে তো একটা করে ব্রাঞ্চ আছে, হ্যাঁ, এখানে তো একটা করে ব্রাঞ্চ আছে, তো এটা এখান থেকে হয় আর কি, কারণ এই যে পুল রিকোয়েস্ট এখান থেকে অ্যাসাইন করা থাকে। আমি তো সরাসরি কোড আমি নিজে করি, তো নিজে আর পুল করতে পারি না, তো এখান থেকে আর কি সরাসরি এটা আমরা দেখবো, যে মনে হচ্ছে কোনো একটা দিয়ে দিয়েছে, এটা হয়তো পরে আমরা করতে পারবো, তবে আমরা এখান থেকে দেখি, এখান থেকে দেখি। এবার দেখেন আর একটা কমন আছে গিটার ইম্পর্টেন্ট, আমার এখানে ব্রাঞ্চ কয়টা আছে, তিনটা, একটা মাস্টার, এই মাস্টার আছে রিমোটের, আর এটা মেন আছে। এখন আমি চাচ্ছি যে হলো আমি কোডগুলো, এই যে মেইন ব্রাঞ্চের যে কোডগুলো আছে ওইটা আর কি আমি আমার লোকালে নিয়ে আসবো, ওটা আছে কিন্তু রিমোটে। তাহলে একটা কমান্ড আছে, প্রথমে আমাকে মেইন ব্রাঞ্চে ঢুকতে হবে, গিট চেকআউট, অনেক কিছু আছে, আজ পরে দেখাবো, এটা আছে জাস্ট হলো বোঝার জন্য। গিট চেকআউট মেইন, গিট চেকআউট মেইন ফাইল, ও এখানে ফাইলে কিছু চেঞ্জ আছে বলতেছে কি, গিট স্ট্যাটাস, এই দেখেন গিট স্ট্যাটাস, আমি এটা রিস্টোর করে দিই, আমার এখন দরকার নাই, গিট রিস্টোর ফাইল 2.txt, এই যে আমার এখন হলো গিট স্ট্যাটাস দিয়ে দিলাম, কিছুই নাই। এবার আমি হয়তো গিট চেকআউট করতে, মানে কোনো ফাইলে চেঞ্জ থাকলে ও আর কি চেকআউট করতে দেবে না। এই দেখেন এবার চেকআউট করে চলে গেছি, সুইচ টু এ নিউ ব্রাঞ্চ মেইন, আমি কিন্তু মেইন ব্রাঞ্চে চলে গেছি এখন।
এখন এইবার যদি আমি গিট ব্রাঞ্চ লিখে সার্চ করি, দেখেন এবার দুইটা ব্রাঞ্চ চলে আসছে। মাস্টার তো আমার লোকাল ব্রাঞ্চ ছিল, আর মেইন কিন্তু রিমোট ব্রাঞ্চ, কিন্তু এখন আমার লোকালে চলে আসছে। আর আমি এখন কোন ব্রাঞ্চে আছি? মেইন। এই দেখেন আমার এখানের কোড নাই, ওই যে ভার্সন কন্ট্রোল, আমরা কিন্তু আস্তে আস্তে ভার্সন কন্ট্রোল বুঝে মানে এদিকে গেছি। অর্থাৎ আমি একটা রিলিজের জন্য আমি একটা ব্রাঞ্চ, আর একটা রিলিজ দেবো তখন আর একটা ব্রাঞ্চ, বা এরকম কমিট করে করে আমি ভার্সন করতে। দেখেন এই ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চে কিন্তু আমার কোড নাই মাস্টারের। আমি এখন এখানে যে মেইন ব্রাঞ্চ ছিল, এখানে যে জাস্ট হলো আর কি, যে মেইন ব্রাঞ্চে যে কোডটুকু ছিল সেই কোডটাই আছে রিডমি ফাইলটা, আর কিছুই নাই। এখন আমি চাচ্ছি এই ফাইলটা, দেখেন এখানে সাথে সাথে ফাইল চলে গেছে। এখন আমি চাচ্ছি এখানে আমার কোডও থাকবে, ওর সব কোড থাকবে। তাহলে আমি এখানে একটা গিট পুল দিতে পারি যে রিমোটে কোনো চেঞ্জ আছে কিনা, ওইটা আসলে আপ টু ডেট। কারণ এখানে যা ছিল দেখেন অলরেডি চলে আসছে, আমি এই জন্য বলছি আপ টু ডেট। তাহলে এবার আমি কি করতে পারি? এবার আমি হলো আমার ব্রাঞ্চে চলে যাই, গিট চেক আউট। এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যাইতে গেলে চেক আউট করতে, আমার ব্রাঞ্চের নাম ছিল কি মাস্টার। এই যে আমি এখন মাস্টার ব্রাঞ্চে চলে আসছি, আর আমার সমস্ত কাজ দেখেন এখন রিডমি ফাইলটা ক্রাশ, মানে এই ফাইলটা এই ব্রাঞ্চে নাই, যার কারণে ক্রাশ। ওইভাবেই থাক। আমি চাচ্ছি আমার ব্রাঞ্চের কোড এই ব্রাঞ্চের সাথে একসাথে এক জায়গায় করবো, তখন কমান্ড হলো গিট মার্জ মেইন। কি বললো? মার্জ মার্জ ব্রাঞ্চ নেম, গিট মার্জ তো কাজ হওয়ার কথা, রিফিউজিং টু মার্জ আনরিলেটেড হিস্টোরিজ। আচ্ছা আমি একটু গিট চেক আউট করে মেইনেই যাই তো দেখি, গিট মার্জ মাস্টার। গিট মার্জ কমান্ড কাজ করে নাকি? আমি সময় নষ্ট না করে একটুখানি সার্চ করে নেই, এরকম ইরর তো ফেস করি নাই। স্ট্যাটাসটা দিয়ে দেখি তো কি বলে। স্ট্যাটাস তো ক্লিন, এখানে বলতেছে গিট মার্জ ব্রাঞ্চ নেম দিলেই তো সবকিছু হয়ে যায়। কিন্তু সলিউশন আমাকে দিয়ে দিছে। আমি এখন কোন ব্রাঞ্চে আছি? আমি এখন মেইনে আছি। তাহলে মার্জ গিট মেইনে আছি, গিট মার্জ মাস্টার। আচ্ছা এখানে কোনো ইস্যু হয়েছে কিনা? মাস্টার থেকে মেইন, দেখি এই কমান্ডটা দিয়ে দেখি। মার্জ হয়েছে, কিন্তু গিট শুধু মার্জে কেন কাজ হলো না, আই ডোন্ট নো। এটা আর কি আমরা এরকম হবে হয় না, এইটা আমি এই অপশনটা আসলে কোনোদিন ইউজই করি নাই, করাও লাগে নাই, কিন্তু কোনো একটা ইস্যু আমাদের হয়েছে যার কারণে আর কি দুইটাই মার্জ করে নাই। তো আমরা যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা কিন্তু দেখেন, আমি এখন কোন ব্রাঞ্চে আছি? গিট brnch ব্রাঞ্চ, বানান ভুল হয়েছে। আমি এখন হলো মেইন ব্রাঞ্চে আছি,
এখানেও কিন্তু সব ফাইল আছে। এবার আমি যদি আমার যে লোকালে যে ব্রাঞ্চটা ছিল সেটা হলো মাস্টার, গিট চেকআউট সিআইসিসি কে দিলে তো চলে আসে মাস্টার। এখানে কিন্তু নাই, এখানে কিন্তু নাই। তাহলে কি করতে হবে, আমি এখানে আর কি গিট গিট এখানে আর কি মার্জ করে দিলেও হবে, এখান থেকেও আমি মার্জ করতে পারি, ওই অপশনটাই দিতে হবে, তাছাড়া কাজ হবে না। এই যে চলে আসছে, দেখছেন এই গিট মার্জ কিন্তু ওইখানে কাজ করে নাই, কোনো একটা কারণে কাজ করে নাই, কিন্তু এখানে কাজ করছে দেখেন। তাহলে এখানেও সব কোড আছে। আবার যদি আমি গিট চেকআউট করে হলো আপনার ওই যে মেইনে চলে যাই, এখানেও দেখেন এখন সব কোড আছে। এখন দুইটার ভিতরে আর কোনো ডিফারেন্স নেই। এখন এবার একটু গিট স্ট্যাটাস দিয়ে দেখেন তো, এসটিএ টিউএস স্ট্যাটাস দিয়ে দেখেন, ওয়ার্কিং ট্রি ক্লিন। এবার আপনি এখানে আসেন তো, এখানে এসে দেখেন এখানে কিন্তু এখনো কিন্তু কোড নাই। কেন নাই বলেন দিন, কারণ হলো আপনি তো মার্জ করছেন কোথায়, লোকালে। এখন এই লোকালটা তো আপনি আপনি তো পাঠাবেন। এখন আমি আছি কোথায়, ব্রাঞ্চ হলো গিট, কোন ব্রাঞ্চে পাঠাবো, মেইনে আছি। তো আমি এইটাকে যদি গিট পুশ করে দেই, এই যে চলে গেছে। এখন আপনি এইখানে মেইন ব্রাঞ্চে এসে দেখেন, এখানে মেন, এখানে এসে একটা রিলোড করেন, দেখেন যে সব কোড চলে আসছে, এই যে চলে আসছে, দেখছেন। আর মাস্টারেও কিন্তু সব কোড নাই, রিডমি ফাইল নাই, কারণ রিডমি এখানে নাই। তো কারণ কি, কারণ আমরা তো এখানে পুশ করছি কোন ব্রাঞ্চ থেকে, মেইন ব্রাঞ্চ থেকে, এখানের মেইন থেকে ওইখানের মেইনে পুশ করছি, এই জন্য মাস্টারে যায় নাই। এখন এই দুইটাকে মার্চ করার জন্য এখান থেকে মার্চ করা যায়, কিন্তু এখান থেকে যে কেন মার্চ করতে দিচ্ছে না, এই পুল রিকোয়েস্ট করে তো ইজিলি মার্চ করা যায়। এইবার মনে হচ্ছে দিবে, আমি যেটা বুঝতেছি কোনো একটা ইস্যু ছিল, এবার মনে হচ্ছে দিতে পারে, আল্লাহ ভরসা। মেইনে মার্চ করছি, মেইন থেকে মাস্টারে যাই, এই যে পাইছি, দেখছেন। সম্ভবত কোনো একটা ইস্যু ছিল, আমি জানি না আসলে কি জন্য। এই দেখেন মেইন ব্রাঞ্চের কোড, মেইন ব্রাঞ্চে কিন্তু সব কোড আছে, রিডমি ফাইল আছে, সব আছে। তারপরে দেখেন যে কমিটগুলো করছিলাম, প্রত্যেকটা কমিট কিন্তু এখানে আসবে, প্রত্যেকটা কমিট আছে, সব কিছু। এখন মেইন ব্রাঞ্চের থেকে মাস্টারের সাথে মার্চ করতেছি, গিট পুল রিকোয়েস্ট দেই। এইবার এখানে আমি একটা টাইটেল দিতে পারি, এখানে ডেসক্রিপশন যে আমি এই এই কাজ করছি, এই ফিচারে এই 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 অনেকগুলো আমি আমার মতো করে সব দিয়ে দিলাম। যে কোড রিভিউয়ার থাকে সে কোড রিভিউ করে দেখবে যে আপনার এই ফিচারের সাথে কোডগুলো সব সাপোর্ট করছে, মানে ঠিক আছে কিনা। দেন আর কি সে হলো মানে সে আর কি আপনার হলো মানে মার্চ করে নেবে। এখানে এখানে একটা অপশান আছে, ক্লিক করেন। এখানে কি কি হিসেবে সেভ করতে, ওপেন এ পুল রিকোয়েস্ট দ্যাট ইজ রেডি ফর রিভিউ। এখান থেকে সব কিছু করতে পারবেন, মানে ফাইলের সব, মানে দেখেন এখানে কমিট, কি কি কমিট কে করছে না করছে, তারপরে কি কি সেন্স, সবাই এখানে ক্লিক দিলে, প্রত্যেকটা কমিটের উপর ক্লিক দিলে আপনি দেখতে পারবেন এই কমিটে কি কি চেঞ্জ হয়েছে না হয়েছে, সব দেখতে পারবেন। আর ক্রিয়েট পুল রিকোয়েস্টে আমাকে হাত দিতে দিচ্ছে না, এটাও তো একটা কোনো কারণ। দেখি এখানে একটা কিছু দিয়ে দেয়, হ্যাঁ এই দেখো একটা টাইটেল না দেওয়া দিচ্ছে না। এটা আসলে কোনোদিন দেওয়া লাগে নাই, আমি কোনোদিন দেও নাই। আর গিটের কোনো নতুন কোনো কিছু কিনা আমি নিজেও জানি না। তো যাই হোক দিয়ে দিলাম, একটা টাইটেল দিয়ে দিলে এখানে গিট ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এইটা হলো ফাইনাল রিকোয়েস্ট। এইটা দেওয়ার পরে আপনার যে কোড রিভিউয়ার, এখানেই দেখেন এই যে রিভিউয়ার অপশান আছে, দেখছেন এখানে রিভিউয়ার কে কোড রিভিউ করবে, এখান থেকে সেটিং করে তার নাম, এখানে যদি কারোর গিট হবে, আমি আরেকজন গিট হবে রেখে সেভ করে দিলাম, সেট করে দিলাম, সে এই কোডটা রিভিউ করবে। যখন এই যে পুল রিকোয়েস্ট পাঠাইছি না, তখন এই রিভিউয়ারের কাছে এই নোটিফিকেশন চলে যাবে। এখন এখানে আমাকে মার্চ পুল রিকোয়েস্ট, আমি কিন্তু এখন এই পুল রিকোয়েস্টটা মার্চ করতে পারি নিজে, কারণ আমি এর ওনার বলে। কিন্তু যখন টিমে কাজ করবে তখন তো আমাকে ওনার অ্যাক্সেস দিবে না, আমাকে জাস্ট কোড পুশ করা পর্যন্ত অপশান দিবে, পুল রিকোয়েস্ট এগুলো করার। রিভিউয়ার আলাদা থাকে, বা যে টিম লিড করে সে রিভিউ করে। তো মনে করেন আমি এখন সব, এই জন্য আমি প্রত্যেকটা কমিট কোড, এই যে প্রত্যেকটা কমিটে ক্লিক দিয়ে দিয়ে ওই কমিটে কি করছি না করছি সব কিছু দেখে শুনে, এখানে কোডে কি চেঞ্জ আছে না আছে, এই কমিটে ক্লিক করলে কোডগুলো দেখা যায়। এটা তো একটু আগে দেখালাম, এই এই কমিটেও কি চেঞ্জ করছে না করছে সবগুলো দিয়ে দেখে সে মনে করলো হ্যাঁ কোডটা ঠিক আছে, নো কনফ্লিক্ট উইথ বেস ব্রাঞ্চ, বেস ব্রাঞ্চের সাথে কোনো কনফ্লিক্ট নেই, মার্জিং ক্যান বি পারফর্ম মানে অটোমেটিক্যালি এটা করা পসিবল। তো এবার কি করবে, এই যে মার্চ পুল রিকোয়েস্টে দিলে এখানে এবার সেও একটা ডেসক্রিপশন লিখে দিলে, হ্যাঁ কোড সব কিছু ঠিকঠাক সব কিছু আছে দিয়ে আর কি কনফার্ম মার্চ করে দিল। এখন কোড কম্বাইন হয়ে গেল দুইটা ব্রাঞ্চের।
দেখেন এবার আপনি আপনার এই যে এই ব্রাঞ্চেন এই রিপোজিটরিতে ক্লিক করেন, দেখেন মেইনেও যে 5টা ফাইল আছে, এবার আপনি মাস্টারে যান, মাস্টারে গেলেও দেখবেন যে 5টা ফাইল, হুবহু 5টা ফাইল। এই যে 15 সেকেন্ড আগে মাস্টারে চেঞ্জ করাইছে। একদম মানে গিটে এখন কাজ করার জন্য যতটুকু দরকার আলহামদুলিল্লাহ একদম গিটের ফুল প্রসেসই দেখানো হয়ে গেছে।